আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 132 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 133 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরাটি সূরা আল বাকারা, এই সূরার মধ্যে রাব্বুল আলামিন আল্লাহ পাকের তাওহীদ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো বিষয় আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা 133 নম্বর আয়াতে কারিমার পূর্বের আয়াতগুলোতে আমরা দেখেছি এই পৃথিবীতে যিনি ইমামুত তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর মানুষের জন্য তাওহীদের ইমাম নিযুক্ত করেছেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই ইমাম সাহেব কিসের ইমাম? তাওহীদের ইমাম। অর্থাৎ পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের নমুনা, সার্বিক ক্ষেত্রে তাওহীদের জন্য যত রকমের পরীক্ষা দেওয়া দরকার
এই সকল রকমের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামুত তাওহীদ বানিয়ে দিলেন। এজন্য আমরা দেখি, আমরা যে দ্বীনের অনুসরণ করি এই দ্বীনটাও হলো মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণেই আমরা দ্বীন পালন করি। হজ্জে বাইতুল্লাহর মধ্যে আমরা যেই কাজগুলো করে থাকি, হজের যেই কার্যক্রম, এই সকল কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। হজের কাজগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত কোনো স্থানের সাথে হজের কোনো সম্পর্ক নেই। আমরা হজের যে জায়গাগুলোতে যাই এই সবগুলো জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। যেমন বাইতুল্লাহর তাওয়াফ করে থাকি আমরা, এই বাইতুল্লাহর সর্বপ্রথম তৈরি করেছেন কে? অর্থাৎ আগে ফেরেশতারা এবং অন্যান্যরা তৈরি করেছেন, কিন্তু বর্তমান যে বুনিয়াদ, বর্তমান যেই আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটির রূপকার হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। এরপর আমরা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করে থাকি। এখানে কে সাই করেছিলেন? হাদার আলাইহিস সালাম এবং তার ছেলেকে নিয়ে যে ঘটনা, এখানে মায়ে জমজম, তারপরে মাকামে ইব্রাহিম, তারপরে সাফা মারওয়া, এই সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। এরপর আমরা জামারায় পাথর নিক্ষেপ করে থাকি, মিনাতে যাই, মুজদালিফায় যাই, আরাফাতে যাই, এই সবগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পৃক্ততা। কারণ হলো তিনি আমাদের ইমামুত তাওহীদ। আমরা প্রতি সলাতে শেষ বৈঠকে দরুদ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা দরুদ পড়ো কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি, মানে আলান নবিয়্যে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে বলছেন। ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম পেশ করো কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ সালাম পেশ করতে তো আল্লাহ পাক বলেননি। তা আমরা কেন নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করার জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদেরকে শিখিয়েছেন ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমার সাথে সাথে মিল্লাতে ইব্রাহিমের যত অনুসারী আছে তাদের সবার জন্য দরুদ এবং সালাম। ওই মিল্লাতে ইব্রাহিমের আলে ইব্রাহিমের মধ্যে একেবারে মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মত আলে ইব্রাহিমের মধ্যে এসে যাবে, কারণ এরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। আমরাও আলে ইব্রাহিম, আমরা আলে মুহাম্মদও, আবার আমরা আলে ইব্রাহিমও। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখিয়েছেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম। আমাদের দেশে অনেকে এই দরুদের নাম দিছে দরুদে ইব্রাহিম।
দরুদ আবার ইব্রাহিমের দরুদ হয় নাকি? অর্থাৎ এটার দরুদে ইব্রাহিম না, এটার নামে দরুদ, শুধু দরুদ। এটা দরুদে ইব্রাহিম নামে কোনো দরুদ নেই। এই দরুদের নাম দিতে যাই আরও নতুন নতুন দরুদের আবিষ্কার হয়েছে। এটাকে যখন একটা নাম দেওয়া হলো দরুদে ইব্রাহিম, তা আরেকজন আবিষ্কার করলো দরুদে নারিয়া। দরুদে নারিয়া মানে আগুনের দরুদ, নার মানে আগুন, দরুদে নারিয়া মানে আগুনের দরুদ। আগুনের দরুদ আবার কি? অর্থাৎ এই দরুদ পাঠ করলে আগুনের মতো কাজ করে। আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে একবার শেষ করে দেয়, এই দরুদটা পাঠ করলেও আপনার বিপদ আপদ সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। নাউজুবিল্লাহ। তারপরে আবিষ্কার হলো দরুদে খাজে গান, তারপরে আরও বিভিন্ন নতুন নতুন নামে অসংখ্য দরুদ। আমরা ইতিপূর্বে দরুদের উপরে আলোচনা করেছি। দরুদ হবে সাহাবাই কেরাম যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, তখন সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার উপরে কিভাবে দরুদ পেশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ আমাদেরকে শিখিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন এটাই একমাত্র দরুদ। এটা দরুদে ইব্রাহিমও না, দরুদে মুহাম্মদও না। বুঝতে পারছেন? আচ্ছা, দরুদ মানে কি? হ্যাঁ, দরুদ আরবি শব্দ না, দরুদ হলো ফার্সি শব্দ। দরুদ অর্থ কি? দরুদ অর্থ দোয়া। দরুদ দরদ থেকে, দরদ আছে না, দরদ, দরদ মানে কি? মহব্বত। হ্যাঁ, এটা ফার্সি শব্দ। ফার্সিতে দরদ থেকে দরুদ মানে যখন মানুষ কাউকে মহব্বত করে, তার জন্য দোয়া করে, সেটাকে ফার্সি ভাষায় দরুদ বলা হয়। তো এই জন্য এটার আরবি কি? দরুদের আরবি সলাত। দরুদের আরবি হলো সলাত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা সলাত পেশ করো। সলাত, তো এই সলাতকেই আমরা ফার্সি ভাষায় বলে থাকি দরুদ। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আমরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে যেমন বিস্তার করেছেন, সেই বিষয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন। এটা তুলে ধরার কারণ হলো ইহুদিরাও দাবি করতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানেরাও দাবি করতো আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, মক্কার মুশরিকেরাও দাবি করতো আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হলে তাকে তাওহীদবাদী হইতে হবে, তাকে শিরকবাদী হওয়া যাবে না। তোমরা শিরকও করো আবার মিল্লাতে ইব্রাহিমও বলো, এরকম হওয়া যাবে না। আমরা আমাদের দেশে প্রাচীন আমল থেকে কোন মাযহাব অনুসরণ করে থাকি? হানাফি মাযহাব। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন এই মাযহাবের প্রথম ইমাম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব কেবলাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু হানিফা দেখছে নাকি? তো পীর সাহেব কেবলা হইল কেমনে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেবকে কোনোদিন শুনছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অমুক হুজুরের মুরিদ? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ কারা? কারো কাছে শুনছেন যে ওই যুগের শ্রেষ্ঠ পীরে কামেল হযরত মাওলানা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই কথা কোনোদিন শুনছেন? তাহলে বোঝা যায় হানাফি মাযহাবের ইমাম যিনি, তার কোনো পীরও ছিল না, তার কোনো মুরিদও ছিল না। আবার দেখেন হানাফি মাযহাবের বড় বড় ফকী যারা, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ এত বড় মুহাদ্দিস। ইমাম মুহাম্মদের পীর সাহেবকে, ইমাম মুহাম্মদের মুরিদ কারা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ ছিলেন একেবারে আব্বাসী খেলাফতের প্রধান কাজী। পুরা আব্বাসী খেলাফত, ওই আমলের আব্বাসী খেলাফত মানে পৃথিবীর অর্ধেক অংশ জুড়ে আব্বাসী খেলাফত, শেষ পুরা পৃথিবীর অর্ধেক অংশে যেটা আব্বাসী খেলাফত, সেই খেলাফতের
প্রধান কাজী, উনি প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার পীর সাহেবকে, তার মুরিদানকে। এইভাবে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত বড় বড় ফকি, মুহাদ্দিস, মুফাসসির অতিবাহিত হয়েছেন, এদের সবার জীবনী খোঁজেন, এদের কোনো পীরও নাই, এদের কোনো মুরিদও নাই। অথচ এখনকার হানাফি মাযহাবের দাবিদার যারা আমরা, তাদের পীরও থাকে, মুরিদও থাকে, কিন্তু দাবিদার হানাফি মাযহাবের অনুসারী। তাহলে হানাফি মাযহাবের সাথে এটার কোনো সম্পর্ক আছে পীর মুরিদির? যদি থাকতো তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর মুরিদির কাজ করতেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি করতেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করতেন, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি করতেন। তারা তো কেউ এই কাজ করেন নাই, অথচ এটা কিন্তু হানাফি মাযহাবের নামে চলতেছে। ঠিক মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করে আবার বলে যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মানে মূর্তি পূজা করেও নাম দেয় মিল্লাতে ইব্রাহিম, শিরক করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম, কবর পূজা করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম, মানে সব কিছুর সাথে মিল্লাতে ইব্রাহিম। এবং কেউ যদি ওই শিরকের বিরুদ্ধে কথা বলে যে এ তো হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছে, আজ পর্যন্ত আমি কোনো ওলামায়ে কেরামকে এই দেশে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনি নাই আজ পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালিগালাজ করছে, তার ব্যাপারে কোনো কথা বলছে, এরকম কোনো কথা কোথাও শুনছেন? বরং উল্টা শুনি আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদকে গালিগালাজ করতে শুনি। কিভাবে গালিগালাজ? একজন আসি বলতেছে যে রাফুল ইয়াদাইনের প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা দিব। তো রাফুল ইয়াদাইনের যারা করে তাদেরকে আপনি গালিগালাজ করতেছেন। তো রাফুল ইয়াদাইনের ব্যাপারে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ তারা এই ব্যাপারে দলিল প্রমাণ সব উপস্থাপন করছেন না? তা আপনি তো তাদেরকেই গালিগালাজ করলেন, ইমাম শাফিকে গালিগালাজ করলেন, ইমাম মালিককে গালিগালাজ করলেন, ইমাম আহমদকে গালিগালাজ করলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কেউ গালিগালাজ করছে এই কথা আমরা শুনি নাই। আমরাও জীবনে কখনো এত বড় বড় ইমাম, তারা আসলাফ সালফে সালেহিন, আমাদের সমস্ত মুসলিম উম্মার ইমাম, তারা সালফে সালেহিন, তাদেরকে মহব্বত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটাও ইমানের একটা অংশ। তো আমি যে কথা আমরা ভূমিকার মধ্যে বলতেছিলাম সেটি হলো, মানে মিল্লাতে ইব্রাহিমের নাম করে দুনিয়ার শিরক বেদাত সব করত, কিন্তু সবাই দাবি করত মিল্লাতে ইব্রাহিম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো ব্যাখ্যা করতেছেন। আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবাল মাউত। ইহুদিরা শিরক করে, শিরক করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এগুলো শিরক করো কেন? বলে যে আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে এগুলো শিখিয়েছেন, এবং তারা নিজেদের নাম রেখেছে ইসরাইল। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। তো তারা ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী দাবি করে নিজেদের নামে রেখেছে ইসরাইল। তো এখন ইয়াকুব আলাইহিস সালাম কি শিরক করতেন? বরং শিরক উৎখাত করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে নাকি? তোমরা সেখানে ছিলা যখন ইয়াকুব আলাইহিস সালামের মাউত এসেছিল, মৃত্যু এসেছিল। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কি মারা গেছেন না জীবিত আছেন? এটা কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে, আমরা বলতেছি না। আমরা বললে আবার বেয়াদবি হয়ে যায়, নবীরা আবার কেমনে মারা যায়। এটা আল্লাহ পাক বলতেছেন ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মাউত, মৃত্যু উপস্থিত হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় কি তোমরা ছিলে? ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদেরকে, বংশধরদেরকে ডেকে বললেন মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন মা তা'বুদুনা মিন বাদি,
আমি মারা গেলে, আমার মাওত হইলে, মৃত্যু হইলে, তখন আমার পরে তোমরা কার ইবাদত করবা? তখন সবাই মিলে জবাব দিল, না'বুদু ইলাহাকা, আমরা ইবাদত করব আপনার ইলাহ, আপনার ইলাহ যিনি, আপনার সত্যিকারের মাবুদ যিনি, সেই মাবুদেরই আমরা ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, এদের যে মাবুদ, সেই মাবুদেরই আমরা ইবাদত করব। ইলাহান ওয়াহিদা, এই সকল নবীদের, সকল রাসূলদের ইলাহান ওয়াহিদা, মাবুদ হলেন একজন, একই মাবুদ। আদম আলাইহিস সালামের যে মাবুদ, আমাদের মাবুদও একই। নূহ আলাইহিস সালামের যে মাবুদ, আমাদেরও সেই মাবুদ। দাউদ আলাইহিস সালামের যে মাবুদ, আমাদেরও সেই মাবুদ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সেই মাবুদেরই অনুগত, আমরা সেই মাবুদেরই মুতিউন ওয়া খাদিউন, আমরা সেই মাবুদেরই আনুগত্য করি, সেই মাবুদের সামনে আমরা অবনত হই। আচ্ছা, এবার ইহুদিরা, কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা হলো, আচ্ছা আপনি এখন বলতেছেন আমাদের বাপ দাদারা যেটা করছে এটা ভুল করে ফেলছে, তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে? ইহুদিদের প্রশ্ন যে আপনি বলতেছেন এটা ভুল, তো এই যে শত শত বছর ধরে আমাদের বাপ দাদারা এগুলা করে গেছে, তারা কি ভুল করে গেছে? তাদের কি হবে বলেন? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্ন আজকেও করে, এই যুগেও করে। দেখেন, 1000 বছর আগের প্রশ্ন আজকের যুগেও করে। অনেকে বলে যে আমাদের বাপ দাদারা কি এগুলো ভুল করে গেছে, যে আমাদের বাপ দাদারা এত কিছু করছে, তাদের কি হবে? এত বড় বড় আল্লাহর ওলি, যারা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে যেত, তো গ্লাস ফাটে গেলে পানি থাকতো কোথায়? গ্লাস ফাটে গেলে তো পানি পড়ে যাওয়ার কথা। তো সেই আল্লাহর ওলিরা এগুলা করে গেছে, আর এখন নতুন নতুন হুজুর আসি বলে যে এগুলা শিরক, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক একই প্রশ্ন করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, এখানে দেখেন উত্তরের মধ্যে অনেক হিকমত আছে। এর আগে আপনাদেরকে বলছিলাম যে মধু কাকে বলে কেউ যদি প্রশ্ন করে, আপনি যদি সংজ্ঞা একই জিনিস দুইভাবে দেন, একভাবে দিলে মানুষ মধু খাওয়ার জন্য আগ্রহী হবে, আরেকভাবে দিলে মধুর নামও শুনতে পারবে না। যে আপনি যদি বলেন যে মধু হইল ভিটামিনযুক্ত ভালো ভালো ফুলের মধ্য থেকে মৌমাছি নামক এক প্রকারের প্রাণী, এক প্রকারের জীব এটা সংগ্রহ করে এক জায়গায় জমা করার পরে এটা একসাথে যখন অনেকগুলো হয় তখন এটা খাওয়া, এটা সুস্বাদু, এটা রুচিকর, এটা মানে আপনি একবারে ভালো করে মার্কেটিং করে দিলেন। মানুষ কবে যে মধু খাওয়া দরকার, মধু তো ভালো জিনিস, মধু এই রোগের উপকার, এই রোগের উপকার, এটার উপকার। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করলো ভাই মধু কাকে বলে? বললো যে মধু হলো মৌমাছি নামক এক প্রকারের প্রাণী, ফুল থেকে খাদ্য গ্রহণ করে তার ফ্যাট থেকে যে পায়খানা করে তার নাম হইল মধু। এই লোককে মিথ্যা কথা বলছে, আসলে তো ফ্যাটে খায় তারপরে পায়খানা করে, সেটাই তো মধু। এই লোক কিন্তু সত্য কথাই বলছে। তখন বলে যে না, নাউজুবিল্লাহ, এই মৌমাছির পায়খানা খাওয়া যাবে না। জিনিস কিন্তু একটাই, কিন্তু আপনি সংজ্ঞা দিলেন দুইভাবে। তো একজন দাঈ ইলাল্লাহ, যিনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, তিনি ওইভাবে সুন্দর ভাষায় দিবেন, মাওয়াজায়ে হাসানা, এটাকে বলা হয় মাওয়াজায়ে হাসানা। উদউ ইলা রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াজাল হাসানা, মাওয়াজাতিল হাসানা, সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে প্রশ্ন করলো যে আচ্ছা আমাদের বাপ দাদাদের কি হবে এটা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে তোমাদের বাপ দাদারা সব জাহান্নামে যাবে, সব খারাপ কাজ করছে, বাস এই একটা পয়েন্ট পেয়ে গেছে। বলবে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবারে কাফের বানাই দিছে, সবারে জাহান্নামে পাঠাই দিছে, সবাই মিলে এই লোকেরে ধরো, এই লোকে আমাদের বাপ দাদারে শেষ করে দিছে, বাস। আবার যদি বলে যে না তোমাদের বাপ দাদা ঠিক ছিল, অসুবিধা নাই, তো কবে বাপ দাদা ঠিক থাকলে আমরা অসুবিধা করছি কোথায়? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাপ দাদাদের প্রশ্ন আসছে।
তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, আপনি বাপ দাদারা ভালো ছিল না খারাপ ছিল কোনোটাই বলবেন না। আপনি বলবেন কি, তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই উম্মত ওই জাতি তারা তো দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটা উপার্জন করেছে সেটা তাদের জন্য, তোমরা যেটা উপার্জন করবা এটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি আমল করত সেই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। উত্তরটা দেখেন কত সুন্দর, যে তোমার বাপ দাদারা কি করছে তোমাকে সেটার জবাবদিহি করা লাগবে না। তোমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, এই অমুক তোমার দাদা ভুল করছে কেন, তুমি নাতি থাকতে তোমার দাদা ভুল করলো কেন, এই কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। তো তাহলে তুমি খামাকা ওই তোমার দাদা কি করছে, দাদার বাপে কি করছে, পূর্বপুরুষ কি করছে, ওইটা নিয়ে তোমার এত চিন্তা করার মাথা কামানোর দরকার থাকে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই উত্তরটা শিখাইলেন, সেখানে তাদেরকে খারাপও বলা হয় নাই, ভালোও বলা হয়, যে তার লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটা উপার্জন করছে সেটা তাদের, আর আমরা যেটা উপার্জন করব এটা আমাদের, আমাদেরকে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে না। তাহলে তাদেরকে নিয়ে এত চিন্তা করার দরকার কি? আচ্ছা, এর মধ্যে মক্কাতে একজন মানুষকে নিয়ে দুই গ্রুপ আসতো দাওয়াত দেওয়ার জন্য। এক গ্রুপ আসতো ইহুদিরা, এক গ্রুপ আসতো নাসারারা, খ্রিস্টানেরা। ইহুদিরা এসে বলতো, শোনো তুমি ইহুদি হয়ে যাও, তাহতাদু, তুমি হেদায়েত পাইবা। আরেক গ্রুপ আসে বলতো যে না, খবরদার ইহুদি হইও না, তুমি নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, নাসারা হইলে তুমি হেদায়েত পেয়ে যাবে। বাস দেখবে না, এটা বর্তমান যুগেও আছে। এক গ্রুপ বলবে যে তুমি এই দলে চলে আসো, এটাই সবচেয়ে হক দল। এই গ্রুপ বলবে যে এই দলে আসো, এই গ্রুপ বলবে যে এই দলে আসো, এখানে আসলে তুমি আসল হক পেয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জবাব দিচ্ছেন, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে ইহুদি হয়ে যাও হেদায়েত পাবে, অথবা নাসারা হয়ে যাও হেদায়েত পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি বলেন ইহুদি হইলেও হেদায়েত পাইবে না, নাসারা হইলেও হেদায়েত পাইবে না, হেদায়েত পাইবা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে। সুবহানাল্লাহ, মিল্লাতে ইব্রাহিম হয়ে যাও, ইহুদিও হইও না, খ্রিস্টানও হইও না, না হয় কি হইবা, মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমিও মুসলিম। বাস, ইব্রাহিম আলাইহিস সালাম কি হানাফি মাযহাব ছিলেন না শাফি মাযহাব ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাযহাব ছিলেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাব ছিলেন? তাহলে এত শ্রেণী বিভাগ করে দল গ্রুপ না করে বলো যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আমি আছি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকার অর্থ হলো আমি কোনো শিরিকের সাথে নাই। বাস, শিরক যেই দলে করুক, যেই ব্যক্তি করুক, যারাই করুক, আমি শিরকের কাছে কিনারে নাই। এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। আমাদের অনেক ভাই বুঝে না, ছোটোখাটো জিনিস নিয়ে দেখা যায় সমাজে তর্ক ফেতনা ফাসাদ তৈরি করে। সামান্য একটা মুস্তাহাব লই, সামান্য একটা ছোট জিনিস লই, দেখা যায় মানুষের সাথে ঝগড়াঝাটি শুরু করতে। সে মনে করে সহি আকীদা মানে ওই খালি এই কয়টা জিনিস। সহি, কেউ কেউ মনে করে সহি আকীদা মানে আমিন বলে মসজিদ ফাটাই দিতে পারলে এইটাই মনে হয় সহি আকীদা। আবার আরাফুল ইয়াদান করতে পারলে মনে হয় এটাই সহি আকীদা। আবার হাতটা একটু এখানে বাঁধতে পারলে এটাই মনে হয় সহি আকীদা। এরকম কিছু ভাই আছে, এরা মনে করে এই ৩-৪টা জিনিসের নাম সহি আকীদা। বাস, এগুলার জন্য দেখা যায় ঝগড়া ঝাঁটি মারামারি শুরু করে দেয়। আসলে এগুলা সহি আকীদার মূল বিষয় না। মূল বিষয় হলো তাওহীদ আর শিরক। এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কোনো ইখতিলাফ নাই, কারোর সাথে ঝগড়া নাই, ফাসাদ নাই, কিছু নাই। যে সেটা যে ব্যক্তি হোক, যে দল হোক, যারাই হোক, শিরক যেখানে আছে আমি সেখানে নাই, শিরকের বিরুদ্ধে আমি। তাওহীদ যেখানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ যেখানে আছে, আমি সেখানে আছি। এটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম, এটার নাম সহি আকীদা। বুঝতে পারছেন না? বা সহি আকীদা, সহি আকীদা হলো মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মিল্লাতে ইব্রাহিমের মূল কাজই হলো তাওহীদ
তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। বাস আপনি শিরিক যদি না থাকে, আপনি গুনাহ যদি পাহাড় পরিমাণও নিয়ে আসেন, হাদিসে কুদসির মধ্যে আসে মাল্লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আমার কাছে আসে, ওয়ালাম ইউশরিক বিরাব্বিহি আহাদা, কিন্তু আমি আল্লাহর সাথে কোনো শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, সেই যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ পাক সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আল্লাহ তার সাথে দেখা করবেন। যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসেন, কিন্তু শিরক নিয়ে আসবেন, সব বরবাদ। তাহলে আপনি কাজ করবেন শিরক নিয়ে, শিরকের ব্যাপারে আপনি অনড় অবস্থানে থাকবেন, শক্ত অবস্থানে। সাধারণ ছোটোখাটো জিনিস যেগুলো ইমামদের ইখতিলাফ, এগুলো নিয়ে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। তর্ক বিতর্ক করবেন তাওহীদ নিয়ে, তর্ক বিতর্ক করবেন শিরক নিয়ে। সমাজ থেকে শিরক উচ্ছেদ হয়ে যাক, এটাই হলো মিল্লাত ইব্রাহিম। সমাজে অসংখ্য শিরক, সেই ব্যাপারে কোনো কথাবার্তা নাই। যারা শিরক করতেছে তারা খুব নিরাপদে আছে, যারা সুন্নত পালন করে তারাই শুধু ঝগড়াঝাটি করে। কি এরকম না সমাজে? যারা শিরক করতেছে, কবর পূজা, কবরে সেজদা করা, কবর কেন্দ্রিক অসংখ্য শিরকে যারা লিপ্ত, তারা খুব নিরাপদ, তাদের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, কথা নাই। কিন্তু যারা সুন্নত পালন করতে যায় তারাই শুধু ঝগড়াঝাটি। যারা নামাজি তারা ঝগড়া করে, বেনামাজির কোনো ঝগড়া নাই। যারা মসজিদে নামাজ পড়তে আসে তারাই দেখবেন যে দুইজন দুইজনের বিরুদ্ধে, আর বেনামাজি যারা আছে বাহিরে তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে নাই, তারা সবাই এক দল। তো মসজিদের ভিতরে যারা আছে তারা 70-80 দল, 100 দল। তাহলে নামাজিরাই দেখা যায় দলাদলি করে, আর বেনামাজিদের কোনো দলাদলি নেই। তো এই জন্য আমরা যে কথাটা বলতেছি সেটা হলো ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি বন্ধ করে আল্লাহ বলতেছেন বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, মিল্লাতে ইব্রাহিমের একনিষ্ঠ হানিফ অনুসারী হয়ে যাও, একনিষ্ঠ অনুসারী হয়ে যাও। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শিরকের সাথে ছিলেন না, কারণ তিনি হলেন ইমামুত তাওহীদ। কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। আল্লাহ পাক সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা দুনিয়াবাসীকে এই ঘোষণা দিয়ে দাও, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ওয়ামা উনজিলা ইলাইনা, যা কিছু আমাদের উপরে নাজিল হয়েছে। আমাদের উপরে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ আমাদের উপরে নাজিল হওয়া ওহী। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা কিছু নাজিল করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া ইসমাঈল, ইসমাঈলের উপরে, ওয়া ইসহাক, ইসহাকের উপরে, ওয়া ইয়াকুব, ইয়াকুবের উপরে, ওয়াল আসবাত, আসবাতকে আসবাত বলা হয় আরবি ভাষায় নাতি, নাতিপুতি আছে না এদের, অর্থাৎ এদের বংশধর ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুবের বংশধর। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, যা কিছু দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এখানে আল্লাহ পাক কয়েকজন নবীর কথা বলছেন। আল্লাহ বলতেছেন এর বাহিরেও যত নবী পৃথিবীতে ছিল, যত নবীকে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছুর উপরে আমরা ঈমান আনলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর উপরে যা নাজিল হয়েছে, আমান্না, আমরা সবগুলোর উপরে ঈমান আনলাম। আমাদের সাথে কোনো নবীর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দল আর আদম আলাইহিস সালামের দল এক দল, নূহ আলাইহিস সালামের দল, ইব্রাহিম আলাইহিস সালামের দল, ইসহাক আলাইহিস সালামের দল, ইয়াকুব আলাইহিস সালাম, সব আমরা এক দল, এক গ্রুপ, এক মত। এটাকে আল্লাহ পাক মুমিনদেরকে শিখাচ্ছেন যে তোমরা বলো যে আমরা এক, যে আল্লাহর প্রতি ঈমান আনছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করছেন নবীদের উপরে, সেগুলোর সবগুলোর উপরে আমরা ঈমান আনি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মধ্যে একজনের মধ্যেও কোনো তাফরিক সৃষ্টি করি না। অর্থাৎ আমরা কোনো নবীকে নিয়ে দলবাজি করি না। সকল নবী আমাদের নবী, আমরা এক নবী নিয়ে এক দল, যে তোমরা ঈসা আলাইহিস সালামের দল, যাও এদিকে যাও, এরা মুসা আলাইহিস সালামের দল, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, এইভাবে আমরা ভাগ করি না। আমরাও ঈসা আলাইহিস সালামের দল, আমরাও মুসা আলাইহিস সালামের দল। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মধ্যে আমরা বিভক্তি তৈরি করি না, তাফরিক তৈরি করি না, দলাদলি তৈরি করি না। আমরা সকল নবীর অনুসারী। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরাও তারা যে মাবুদের অনুগত ছিলেন, আমরাও সেই একই মাবুদের অনুগত। এই সকল আম্বিয়া আলাইহিমুস সালাম যে মাবুদের অনুগত ছিলেন, আমরাও ঠিক ওই মাবুদের এই অনুগত। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মাপকাঠি নির্ধারণ করে দিচ্ছেন, যে সাহাবায়ে কেরামদেরকে, এখানে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত হলো এখানে আমানতুম বলে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ পরবর্তী যুগের মুমিনদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন এখানে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পূর্বেকার নবীদের কথা বলছেন, যে ওই নবীদের ঈমানের মতো যদি তোমরা ঈমান আনো। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, ওই রকম ঈমান যদি কেউ আনে, তাহলে আল্লাহ পাক বলতেছে ফাকাদ ইহতাদাও, সে হেদায়েত পাবে। আর যদি সেরকম ঈমান না হয়, তাহলে ওই ঈমান দিয়ে হেদায়েত পাওয়া যাবে না। বাইনা মানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছ, তোমরা যেরকম ঈমান এনেছ সেই ঈমানের মতো ঈমান যদি তারা আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ওইরকম ঈমান না আনে, ফা ইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা দুর্ভাগ্যের মধ্যে নিপতিত হবে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, যদি তারা ঈমান না আনে, তাহলে তাদের জন্য সেই আল্লাহ যথেষ্ট, যে আল্লাহ সামি এবং আলিম, যে আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আরবে ছোট ছোট শিশুদেরকে ব্যাপটিস্ট করা হতো। ব্যাপটিস্ট, ব্যাপটিস্ট বুঝেন? জি, হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে আমাদের দেশেও আছে বিভিন্ন জায়গায়, যে অস্ট্রেলিয়ান ব্যাপটিজম, তারপরে জাপানি ব্যাপটিজম, এখানে ব্যাপটিস্ট করা হয়। ব্যাপটিস্টটা হলো কি, হলুদ রঙের পানি আছে, এই হলুদ রঙের পানি দিয়ে গোসল করায়। এই হলুদ রঙের পানি দিয়ে গোসল করাইলে মানে আপনি এখন অরিজিনাল খ্রিস্টানে পরিণত হয়েছেন। বুঝতে পারছেন? মানে খ্রিস্টান হওয়ার পদ্ধতি হলো, আপনি প্রথমে নাউজুবিল্লাহ, খ্রিস্টান হইতে হইলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কোরআনে কারিমকে পায়ের নিচে দিয়ে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ, এটা হলো 1 নম্বর কাজ। আপনার পায়ের নিচে কোরআন দিয়ে কোরআনের উপরে দাঁড়াইতে হবে। 2 নম্বর কাজ হলো হলুদ রঙের পানি আছে, ওই হলুদ রঙের পানি দিয়ে আপনাকে গোসল করাই দিবে। এই গোসল করানোর পরে আপনি যে এতদিন মুসলিম ছিলেন, আপনি যে নাপাক ছিলেন, ওই হলুদ রঙের পানি দিয়ে পাক করে দিবেন। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় ব্যাপটিস্ট। আমাদের দেশে ব্যাপটিস্টের কাজ চলে, জোরে সোরে চলতেছে, কিন্তু আমরা হুজুরেরা খুব আরামে আছি, এটার ব্যাপারে কোনো কথাবার্তা বলি না। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ওই দিন বলছিলেন না, সুন্দর কথা, যে উত্তরবঙ্গে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো উনি বলতেছেন যে আমি হানাফি আলেমদের কাছে গেলাম, যাই বললাম যে ভাই এখানে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, চলেন আমরা একটু দাওয়াতি কাজ করি। তখন সবাই বলতেছে যে ওখানে যাওয়া দরকার নাই, আলহামদুলিল্লাহ ওরা তো আহলে হাদিস হয় নাই, খ্রিস্টান হয়েছে, এটা ভালো কাজ করছে, এদেরকে আর দাওয়াত দেওয়া দরকার নাই, ভাগ্য ভালো যে এরা আহলে হাদিস হয় নাই, এরা খ্রিস্টান হয়ে গেছে, অসুবিধা নেই। তো বলে যে আমি আহলে হাদিস আলেমদের কাছে গেলাম যে ভাই উত্তরবঙ্গে এরকম দিনাজপুর রংপুরে তো সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, কি করা? তো তারা বলতেছে যে আলহামদুলিল্লাহ, যে এরা হানাফি হয় নাই, আহলে খ্রিস্টান হয়েছে, ভালো কাজ করছে। এরা যদি হানাফি হইতো তো আরো খ্রিস্টান থেকে আরো মারাত্মক হয়ে যেত।
তো এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়ারও দরকার নাই, সেখানে যাওয়ারও দরকার নাই। এই গ্রুপ মনে করতেছে যে ভালো কাজ করছে, খ্রিস্টান হয়েছে, কারণ এরা আলে হাদিস হয় নাই, খ্রিস্টান হয়েছে, এটা অনেক ভালো কাজ করছে। আরেক গ্রুপ মনে করতেছে হানাফি হয় নাই, খ্রিস্টান হয়েছে, ভালো কাজ করছে। মানে হানাফিটা, আলে হাদিসটা খ্রিস্টানের চেয়েও খারাপ, নাউজুবিল্লাহ। এরকম আকীদা এখন আমাদের আলেমদের মধ্যে ঢুকে গেছে। তো এখানে তারা নিরাপদ। আমাদের দেশে ব্যাপক হারে এই ব্যাপটিস্ট মিশন কাজ করতেছে। শত শত মুসলিম, বিশেষ করে পার্বত্য এলাকায় যায় দেখবেন মুসলিম ও মুসলিম উপজাতি সব দলে দলে খ্রিস্টান হচ্ছে। তারপরে আপনার বাহাই সম্প্রদায়, বাহাই নাম শুনছেন? জি হ্যাঁ, বাহাই আছে একটা জাতি, এরা বিশাল কাজ করতেছে। কাদিয়ানি আছে, তারা কাজ করতেছে। এই সকল সম্প্রদায় ব্যাপক হারে বাংলাদেশে কাজ করতেছে, কারণ এরা এইরকম নিরাপদ সময় আর পাবে না। কারণ এখন হুজুরেরা আছে সব জাকির নায়েক নিয়ে, হুজুরদের এখন আলোচ্য বিষয় জিহাদ একটা নিয়ে, শুধু সাবজেক্ট একটাই, শুধু ডাক্তার জাকির নায়েক। তো বাস বাকিরা এখন নিরাপদে আরামে কাজ করতেছে সুন্দরভাবে। তা এই ব্যাপটিস্টের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন, ওই হলুদ রঙের পানি গায়ে না দিয়ে সিবগাতাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর রঙে দিয়ে রঞ্জিত হয়ে যাও। সুবহান। হলুদ পানি না দিয়ে আল্লাহর রং লাগাও শরীরের মধ্যে। না, আল্লাহর রংটা কিরকম? হ্যাঁ, সিবগাতাল্লাহ, আল্লাহর রং দিয়ে রঞ্জিত হও। আল্লাহর রং দিয়ে রঞ্জিত হওয়া মানে সুন্নত দিয়ে রঞ্জিত হও। তোমার শরীরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে রঞ্জিত করো, ওইটাই আল্লাহর রং। তোমার চুলগুলো হবে সুন্নতের আলোকে, তোমার মুখের দাড়ি হবে সুন্নতের আলোকে, তোমার পোশাক আদি হবে সুন্নতের আলোকে, তোমার সার্বিক কার্যক্রম সব হবে সুন্নতের আলোকে। এটাই হলো সিবগাত আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে অধিক সুন্দর রং আর কার রং হইতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের থেকে কার রং সুন্দর? অর্থাৎ আল্লাহর রঙের চেয়ে কোনো রং সুন্দর পৃথিবীতে নাই। আচ্ছা, তাহলে কি দাড়িওয়ালা লোক সুন্দর না দাড়ি নাইওয়ালা লোক সুন্দর? হ্যাঁ, এটা তো মুখে বলতেছেন, অন্তরে বলেন না। মেয়ে বিয়ে দেওয়ার সময় এখন শ্বশুরেরাও বলে দাড়িওয়ালা জামাই হবে না, মেয়ে তো বলে শ্বশুরেও বলে, আপনারাও বলেন যে জামাইয়ের মুখে দাড়ি থাকা যাবে না। দাড়ি থাকাকে আপনি সুন্দর মনে করতেছেন না, মনে করতেছেন দাড়ি না থাকাটাই সুন্দর। তাহলে এটা আল্লাহর রঙের চেয়ে আপনি অন্য রঙকে সুন্দর মনে করতেছেন। আল্লাহর রঙকে যতক্ষণ সুন্দর মনে করা না হবে ততক্ষণ আপনার ভিতরে ঈমান আসবে না, ঈমান থাকবে না, যতক্ষণ আপনি আল্লাহর রঙকে সুন্দর মনে না হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে অধিক সুন্দর রং আর কার হইতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তো সেই আল্লাহর ইবাদত করি। আমাদেরকে তো তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, তা আমাদের কাজে হইল ইবাদত করা। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আল্লাহ পাক 139 নম্বর আয়াতে আরেকটি সুন্দর দাওয়াতের থিওরি শিখিয়ে দিয়েছেন। সেই দাওয়াতের সূত্রটি হলো, কেউ যদি আল্লাহ নিয়ে তোমাদের সাথে ঝগড়া করে তখন তোমাদের জবাব কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে ঝগড়া করতে চায় বা রাসূল নিয়ে ঝগড়া করতে চায় বা দ্বীনের কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে চায়, তখন তোমাদের জবাবটা কি হবে? আল্লাহ পাক 139 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছে। কেউ আসে আপনাকে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এখন আপনি জবাব দিবেন কি? যে আসেন আমরা দুই পক্ষ মারামারির ব্যবস্থা করি, এই প্রস্তাব দিবেন যে এখানে আসেন মাঠে আমরা দুই হুজুর মিলে মুরগির লড়াই করবো আর আমাদের অনুসারীরা মারামারি করবে, লাঠি নিয়ে আসবে, এটাই কি সমাধান? হ্যাঁ, আপনি সমাধান দিবেন, ঠিক আছে, আপনি যেই রাসূল নূরের তৈরি আপনি সেই রাসূলের উম্মত, আর যেই রাসূল নূরের তৈরি না আমি সেই রাসূলের উম্মত। বাস, আপনি আপনার রাসূল লই থাকেন, আমি আমার রাসূল লই থাকি, বাস, আর ঝগড়াঝাটির দরকার নেই।
আপনার রাসূল নূরের তৈরি, বাস আপনি সেই রাসূলের উম্মত। আর যে রাসূল নূরের তৈরি না, আমি সেই রাসূলের উম্মত। তাহলে আর এখানে ঝগড়াঝাটি আছে? আর আমি যদি ভুল পথে থাকি তা আপনার অসুবিধা কি? আমাকে জোর করে আপনি সঠিক পথে তো নেওয়ার অধিকারী না। যদি আমারটা ভুল হয় আপনি বলতে পারেন, আপনি সুন্দরভাবে যে এটা ভুল, এই দলিল প্রমাণের ভিত্তিতে এটা সহি। কিন্তু এটা নিয়ে তো ঝগড়াঝাটি মারামারি করার অধিকার নাই। দেখেন 139 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি, হে রাসূল আপনি বলুন আল্লাহর ব্যাপারে তোমরা আমার সাথে ঝগড়া করতেছ। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, সেই আল্লাহ তোমাদেরও রব আমাদেরও রব। সেই আল্লাহ তো সবারই রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে। বাস, সুন্দর সমাধান। তোমাদের আমল তোমরা রাফল ইয়াদান করবা না করে থাকো, অসুবিধা কি? না করে নামাজ পড়ো। আমি রাফল ইয়াদান করে নামাজ পড়ি, তোমার অসুবিধা কি? তুমি রাফল ইয়াদান ছাড়া পড়ো, আমি রাফল ইয়াদান করে পড়ি। তুমি আমিন নিঃশব্দে বলো, আমি সশব্দে বলি। তুমি হাত নাভির নিচে বাঁধো, আমি বুকের উপরে বাঁধি, তো অসুবিধা কি? লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমার আমল তোমার, আমার আমল আমার। তোমার আমলে তো আমি হস্তক্ষেপ করতেছি না, তোমার হাতের তো আমি টানি বুকের উপরে নিয়ে যাচ্ছি না, তো তুমি কেন আমার হাত ধরে টান দিবা? তোমার সাথে তো আমি বেয়াদবি করতেছি না, তুমি এখানে হাত বাঁধছ, আমি তো হাতের টানি উপরে দিচ্ছি না যে তুমি উপরে তোলো। আচ্ছা, তাহলে আমারটা কেন তুমি নামানোর চেষ্টা করবা? লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, আমার আমল আমাদের। আমার কবরে আমাকে জবাব দিতে হবে, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। আর এটার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ ফয়সালা করবেন, তোমাকে তো ফয়সালা করার দায়িত্ব দেওয়া হয়নি। এটার ফয়সালাকারী তো যে আল্লাহর ইবাদত করতেছি সেই আল্লাহ ফয়সালা করবেন কারটা হক কারটা ঠিক না। তুমি কেন জোর করে আমারে হস্তক্ষেপ করো? আল্লাহ পাকের জন্য বলতেছেন ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল সমূহ আমাদের, তোমাদের আমল সমূহ তোমাদের। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা তো খালেসভাবে একমাত্র সেই আল্লাহর ইবাদত করি। আমরা সেই আল্লাহর ব্যাপারে মুখলিসুন, আমরা মুখলেস। মুখলেস মানে কি? খালেস, একনিষ্ঠভাবে আমরা সেই আল্লাহর ইবাদত করি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা, ইহুদিরা বলে যে শোনো, আমাদের ধর্মের মতো ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কারণ হলো যত বড় বড় নবী রাসূল আছেন সব ইহুদি ধর্মের। আচ্ছা, খ্রিস্টানরা বলে যে যত বড় বড় নবী রাসূল আছেন সব আমাদের খ্রিস্টান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও খ্রিস্টান, ইসমাইল আলাইহিস সালামও খ্রিস্টান, ইসহাক আলাইহিস সালামও খ্রিস্টান, ইয়াকুব আলাইহিস সালামও খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামও খ্রিস্টান, জাকারিয়া আলাইহিস সালাম খ্রিস্টান, ইয়াহিয়া আলাইহিস সালাম খ্রিস্টান। সব নবী আমরা, এই খ্রিস্টানটা সব নবীওয়ালা কাজ, এটা নবীওয়ালা বংশ, এটা সব নবী খ্রিস্টান। আচ্ছা, আর ইহুদিরা বলে যে সব নবী ইহুদি। তো আমরা হইলাম সবচেয়ে বড় ধর্ম। এই দুই গ্রুপ মানে নবীদেরকে নিয়ে টানাটানি, টানা হেঁচড়া। আচ্ছা, ঠিক একই রকম পদ্ধতি হলো আমরা করে থাকি। আমরাও সাহাবাই কেরামদেরকে নিয়ে, তাবেঈন কেরামদেরকে নিয়ে আমরাও টানাটানি করি। আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সাহাবাই কেরাম কোন দলের, কোন মাযহাবের অনুসারী ছিলেন? না, হানাফি মাযহাব মনে করে যে সাহাবাই কেরাম সবাই হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। কি মনে করে না? হানাফি মাযহাব মনে করে যে সাহাবাই কেরামের আমলটাই হানাফি মাযহাব। শাফি মাযহাব মনে করে সাহাবাই কেরামের আমলটাই শাফি মাযহাব। মালিকি মাযহাব মনে করে সাহাবাই কেরামের আমলটাই মালিকি মাযহাব। হাম্বলি মাযহাবের লোকেরা মনে করে যে হাম্বলি মাযহাবের সাহাবাই কেরামের আমলটাই হাম্বলি মাযহাব। মানে সাহাবাদেরকে সবাই ভাগ করে নিছে। এরা বলে যে আমাদের গ্রুপ, এরা বলে আমাদের গ্রুপ, এরা বলে আমাদের গ্রুপ। সবার গ্রুপে সাহাবাই কেরাম। যেরকম ঝগড়াটা ইহুদি আর খ্রিস্টানরা করতো নবীদেরকে নিয়ে টানাটানি, যে নবীরা কে কোন দলের, কে কোন গ্রুপের। আচ্ছা, এজন্য নিজেদের গ্রুপ শক্তিশালী করার জন্য সবাই
যুক্তি প্রমাণ উপস্থাপন করে। আপনারা সকলে জানেন যে আব্বাসী খেলাফতের পরে তুর্কি আমলে বায়তুল্লাহর মধ্যে জামাত হইতো কয়টা? 4টা জামাত, প্রতি ওয়াক্তের 4 জামাত। এই পাশে হানাফি মুসাল্লা, এই পাশে শাফি মুসাল্লা, এই পাশে মালিকি মুসাল্লা, এই পাশে হাম্বলি মুসাল্লা। 4টা ইমাম দাঁড়ানোর স্থান ছিল চারিপাশে, ভাগ করে নেওয়া হয়েছে। একবার এক জামাত হইতো, এটা শেষ হলে আরেক জামাত, এটা শেষ হলে আরেক জামাত, এরকম 4 জামাত হইতো। তো এখানে এই যে জামাতগুলো হইতো, তখন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে তর্ক বিতর্ক মোনাজারায় বসতো। বসে বসে সবাই কার ইমাম থেকে কার ইমাম বড় এটা নিয়ে ঝগড়া করত। তো সব ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক এদের অনুসারীরা বলতো যে আমাদের ইমাম সবচেয়ে বড়। তো হানাফিরা এই জন্য ইমামের নাম দিছে ইমামে আজম। আজম মানে কি? সবচেয়ে বড়, ইমামে আজম। ইমামে আজম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইমাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণটাকে এনে মানে এই ইমামকে বড় বানানোর জন্য লাগানো হয়েছে ইমামে আজম। আচ্ছা, এর কিছুদিন পরে খালি ইমামে আজম কইলে তো হইল না, আরও কিছু করতে হবে। তো বলল যে আমাদের ইমাম কত বড় ইমাম দেখো, যে এশার নামাজের ওযু দিয়ে 40 বছর ধরে ফজরের নামাজ পড়ছে। তোমাদের কোন ইমাম 1 বছর নামাজ পড়ছে দেখাও তো। বাস, এবার তো আর ইমাম শাফি কোনোদিন একদিনও এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়তে পারে নাই, ইমাম মালিকও পারে নাই, ইমাম আহমদ বিন হাম্বলও পারে। আর আমাদের ইমাম 40 বছর পড়ছে। আচ্ছা, তো 40 বছর একজন মানুষের পক্ষে এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়া এটা সম্ভব? আচ্ছা, যদি সম্ভব হইতো সর্বপ্রথম এই কাজটা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশায় ওযু করতেন, ফজরে আর ওযু লাগতো না, সারা রাত এক ওযু দিয়ে চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও এক ওযু দিয়ে এরকম এশা থেকে ফজর পড়েন নাই। আচ্ছা, সাহাবাই কেরাম, এত লক্ষাধিক সাহাবাই কেরাম, তারা কেউ এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন? এশার নামাজের ওযু দিয়ে যদি ফজরের নামাজ পড়েন তা আপনি তো অনেকগুলো গুনার কাজ করছেন। যদি কেউ পড়ে তাহলে তো তিনি গুনার কাজে করছে, তিনি ঘুমায় নাই, শরীরের হক আদায় করে নাই, তাহলে তো তিনি নিজের শরীরের উপরে জুলুম করছে, তিনি তো এটা ইবাদত করেন নাই। এখন দেখেন ইমামকে বড় বানাইতে যাই। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে। এরপরে কয় না এটাও হবে না, আরও বড় বানাইতে হবে। তো বড় বানাইতে হলে কি করতে হবে? বলে যে শুনো, আমাদের ইমাম এক দাঁড়ানোর মধ্যে, মানে একবার বায়তুল্লাহর মধ্যে ঢোকার সুযোগ পাইছেন, এক দাঁড়ানোর মধ্যেই পুরা কোরআনে কারীম একবার তেলাওয়াত করে ফেলছে। আচ্ছা, পুরা কোরআন শরীফ পড়তে কয় ঘন্টা সময় লাগে? যদি আপনি তাড়াতাড়িও পড়েন, এক পারা কোরআনে কারীম পড়তে আমাদের হাফেজ সাহেবেরা বলতে পারবে মিনিমাম তো 20 মিনিট লাগবে, যদি দ্রুত গতিতেও পড়ে। 20 মিনিট করে যদি আমরা ধরি, 3 পারা পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। তাহলে 30 পারা পড়তে কয় ঘন্টা? তো অঙ্ক জানে না। 3 পারা পড়তে 1 ঘন্টা, তাহলে 30 পারা পড়তে কয় ঘন্টা? 10 ঘন্টা। আচ্ছা, 10 ঘন্টার মধ্যে এক দাঁড়ানোর মধ্যে একজন মানুষ 10 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে, এক রাকাত 10 ঘন্টা। আচ্ছা, বুঝলাম যে এই নামাজটা শুরু হইলো কোন সময়? মাঝখান দিয়ে কি আর কোনো নামাজের ওয়াক্ত হয় নাই? 10 ঘন্টা সময় চলে গেছে, অন্য কোনো নামাজের ওয়াক্ত হয় নাই মাঝখান দিয়ে। আর যদি রাত্রেও শুরু করে, আসার পরেও শুরু করে, তাহলে তো ফজরের নামাজে পড়তে পারেন নাই। ফজরের নামাজ মিস করে এক রাকাত যদি এভাবে পুরা কোরআন তেলাওয়াত করে, তো এটাকে ভালো কাজ করছে না গুনাহ কাজ করছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এক দাঁড়ানোতে একবারে কোরআনে কারীম পুরাটা পড়ছেন এরকম কোনো নজির আছে? আচ্ছা, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাকি শেষ করছেন। শেষ করার পরে মক্কা মুকাররমায় বায়তুল্লাহতে একটা গায়েবী আওয়াজ হয়েছে। আচ্ছা, মক্কা মুকাররমায় কোনো গায়েবী আওয়াজ কোনোদিন কোনো সাহাবী শুনছেন? তো সাহাবায়ে কেরামের আমলে গায়েবী আওয়াজ হইল না,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমলে আসি একটা গায়েবী আওয়াজ আছে। দেখেন গায়েবী আওয়াজটা শুনল কে, কারা কারা শুনলো? আচ্ছা, গায়েবী আওয়াজে বলে দিছে কি জানেন? ইয়া আবা হানিফা ইন্নী রাদিতুকা ওয়ালিমান তাবাকা ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাহলে লম্বা একটা কথা বলছে গায়েবী আওয়াজে, ছোট কথা না। কিন্তু যদি একটা কথা হয়তো মানে হঠাৎ করে একটা শব্দ, তাহলে আলাদা কথা। লম্বা একটা বাক্য গায়েবী আওয়াজ হয়েছে, সে লম্বা কথাটার মধ্যে বলছে কি, ইয়া আবা হানিফা, হে আবু হানিফা, ইন্নী রাদিতুকা, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়ালিমান তাবাকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমাকে যারা অনুসরণ করবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে গেছি। গায়েবী আওয়াজে বলে দেওয়া হয়েছে। এখন আপনি শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসরণ করবেন, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এগুলা হলো দলাদলির প্রতিযোগিতা, মানে কার দল থেকে কার দল বড়, কার ইমাম থেকে কার ইমাম বড়, এই প্রতিযোগিতা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। আল্লাহ পাক 140 নম্বর আয়াতে সেই কথাটা বলতেছেন, আম তাকুলুনা, তোমরা কি বলতে চাও, ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরেরা আলাইহিমুস সালাম, কানু হুদান আও নাসারা, তারা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল। তারা ইহুদি খ্রিস্টান হবে কোথা থেকে? তাদের আমলে তো ইহুদি খ্রিস্টান ছিলই না। মানে ইব্রাহিম আলাইহিস সালামের আমলে কি ইহুদি খ্রিস্টান ছিল? এটা তো অনেক পরের আবিষ্কার। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার আরো 250-300 বছর পরে আসে ইহুদিদের উৎপত্তি। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আরো 100 বছর পরে আসে খ্রিস্টবাদের উৎপত্তি। তো এগুলা তো ওই আমলে ছিলই না, তাহলে এইসব নবী রাসূলেরা ইহুদি খ্রিস্টান হবে কোথা থেকে? কুল আনতুম আ'লামু আমিল্লাহ, রাসূল আপনি জিজ্ঞাসা করেন এই ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন? ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এই বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন ওলামাদেরকে লক্ষ্য করে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানদের আলেমদেরকে লক্ষ্য করে বলছেন। ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার নিকটে সংরক্ষিত একটি সাক্ষ্যকে গোপন করে দেয়। আল্লাহর পক্ষ থেকে তার কাছে সংরক্ষিত একটা সাক্ষ্যকে যে গোপন করে, তার থেকে বড় জালেম আর কে হইতে পারে? এই সাক্ষ্যটা হলো শাহাদাতে নবুয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের সাক্ষী। অর্থাৎ ওই ইহুদি এবং খ্রিস্টানদের যে সকল ওলামায়ে কেরাম ছিলেন ওই সময়, এই ওলামায়ে কেরামদের কাছে সুস্পষ্ট দলিল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তারা সেই জিনিসটা গোপন করছে, তারা গোপন করে রাখছে। তারা সাধারণ মানুষকে সেটা জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই, বরং তারা বিরোধিতা করছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যে কয়টা শ্রেণী করছে, তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ওলামায়ে কেরাম। ওই যুগের যারা ওলামায়ে কেরাম ছিলেন ইহুদিদের, খ্রিস্টানদের, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। অথচ ওই ওলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সহযোগিতা করার কথা। দাজ্জাল পৃথিবীতে যখন আসবে, তখন দাজ্জালকে সর্বপ্রথম যারা সহযোগিতা করবে তারা কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম দলে দলে দাজ্জালের সহযোগী হয়ে যাবে। তারপরে জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? ওলামায়ে কেরামদেরকে দিয়ে। বুঝতে পারছেন? তাহলে এই যে সাক্ষ্য গোপন করা, এটা ছিল মানে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু, এদের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? ঠিক এই অবস্থা আজকের যুগেও আছে আমাদের মধ্যে। দেখা যায় ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা ধামাচাপা দিয়ে, গোপন করে রেখে, বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে আমরা সত্য থেকে, হক থেকে দূরে সরিয়ে রাখি। আল্লাহ পাকের জন্য কথাটা সবার ব্যাপারে আমভাবে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
তোমরা যা কিছু আমল করো এই ব্যাপারে আল্লাহ পাক গাফেল নন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আগের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলতেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই উম্মত যারা ইতিপূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যেটি উপার্জন করেছে সেটি তাদের, তোমরা যেটা উপার্জন করবা সেটা তোমাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এরপরে আল্লাহ পাক 142 নম্বর আয়াত থেকে তাহবিল কিবলা, কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকাকালীন নামাজ ফরজ হয়েছে। নামাজ মক্কায় থাকাকালীন ফরজ হয়েছে না? কখন ফরজ হয়েছে? মেরাজের রাত্রিতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কা ছিলেন, মক্কা মুকাররমাতে নামাজ আদায় করতেন কোন দিকে? মক্কা মুকাররমাতে সালাত আদায় করতেন বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে ফিরে। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন এবার বাইতুল্লাহর দিকে না আদায় করে আদায় করতে হবে কোন দিকে? মসজিদে আকসার দিকে, বাইতুল মাকদাসের দিকে। এই যে বাইতুল মাকদাসের দিকে আদায়ের নির্দেশ, এটার লক্ষ্য উদ্দেশ্য কি? কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য। একটা লক্ষ্য উদ্দেশ্য হলো মদিনাতে ইহুদিদের বসবাস। ইহুদিদের কিবলা ছিল কোন দিকে? বাইতুল মাকদাস। তা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে হে ইহুদিরা, নাসারারা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে ব্যতিক্রম নতুন কোনো ধর্মের নবী রাসূল না, তোমাদেরই একই ধর্মের নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মসজিদে আকসার দিকে সালাত আদায় করো, এই রাসূলও মসজিদে আকসার দিকেই সালাত আদায় করে। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার দিকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এখানে আরও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো মক্কা মুকাররমায় কোনো মুনাফেক ছিল না। মদিনায় যাওয়ার পরে মুনাফেকের আবিষ্কার। কারণ মুনাফেক আসে সুসময়ে, দুঃখের সময় মুনাফেক আসে না। যে সময় আসলে মার খেতে হবে সেই সময় মুনাফেক নাই। যে সময় আসলে কিছু সুবিধা পাওয়া যাবে সে সময় মুনাফেকেরা এসে তখন একত্রিত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে যখন মদিনা মুনাওয়ারার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচ্ছত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, তখন অনেক মুনাফেক দলে দলে আসি মনে করলো যে এখন ইসলামে ঢুকলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই সুযোগ সুবিধার উদ্দেশ্যে কিছু মুনাফেক ইসলামে আসলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে এখন বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করো। এর মাধ্যমে মুনাফেকেরা আস্তে করে সরে যাবে। মুনাফেক এটা সহ্য করতে পারবে না। কারণ মুনাফেক বলবে যে যে আল্লাহ রসুলকে সত্য মনে করতাম, তো এই রসুলের তো কোনো তালমাল নাই। কয়দিন দেখি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, কয়দিন দেখি এই দিকে ফিরে, তো কোন সময় কোন দিকে ফিরে তার তো ঠিক নেই। বাদ, আমি যাই, ইসলামে আসছি, ইসলাম থেকে চলে যায়। মানে এরার ইস্তেকামত থাকতে পারবে না ইমানের উপরে। আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য এখানে আসার পরে কিবলা পরিবর্তন করে দিলেন। কিন্তু যারা ইমানদার, যারা রাসিখুনা ফিল ইলম, তারা বলবে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। তারা বলবে যে আরে এইদিকে ফিরি আর ওইদিকে ফিরি, সব দিকে তো আল্লাহ, তো আল্লাহর ইবাদত করবো, আল্লাহ যেদিকে ফিরে আদায় করতে বলে সেদিকে করবো। আল্লাহ যদি বলে উপরের দিকে উপরের দিকে, আল্লাহ যদি বলে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে, উত্তর দিকে উত্তর, অসুবিধা কি? এটা হলো ইমানদারদের কথা। আর মুনাফিকরা বলবে যে না, এই একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে। মদিনা থেকে মসজিদে আকসা হলো কোন দিকে? মসজিদে আকসা হলো দক্ষিণ দিকে, আর কিবলা এই বাইতুল্লাহ হলো উত্তর দিকে। মসজিদে আকসা থেকে বাইতুল্লাহ হলো উত্তর দিকে, মসজিদে আকসা হলো দক্ষিণ দিকে, পুরা বিপরীত। মানে আগে যদি আপনি মদিনাতে গিয়ে সালাত আদায় করতেন উত্তর দিকে, এখন হবে দক্ষিণ দিকে। মসজিদে জুল কিবলাতাইন, যারা হাজী সাহেব তারা গেছেন না মসজিদে জুল কিবলাতাইন, অনেকে যায় যে সেখানে 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু এই 2 রাকাত নামাজের মধ্যে কোনো ফজিলত নাই। মসজিদে জুল কিবলাতাইনে নামাজ পড়লে কোনো ফজিলত হবে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বর্ণনা করেন নাই। তবে সেটা একটা মসজিদ, এই হিসাবে আপনি যদি সেই মসজিদে ঢুকেন তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারেন, কারণ সেটাও আল্লাহর ঘর মসজিদ।
সেইখানে দেখবেন যে দুইটা কিবলা এখনো আছে, একটা দক্ষিণ দিকে আর একটা উত্তর দিকে। এখানে ওই সময় মসজিদ ছিল না, যে সময় কিবলা পরিবর্তন হয় সে সময় এটা মসজিদ ছিল না। সেই সময় এখানে বাড়ি ছিল একজন সাহাবী বিশর ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিয়েছেন দুপুরবেলায়। দুপুরবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশর ইবনে মারুরের ঘরে দাওয়াতে আসলেন। আসার পরে সলাতুজ জোহর আদায় করতেছেন। 17 মাস পরে কিবলার মানে বাইতুল মাকদাসের দিকে ফিরে সলাত আদায়ের 17 মাস পরে সলাতুজ জোহরের সময়, তখন এই আল্লাহ পাক তাহবিলে কিবলার আয়াত নাযিল করলেন। সলাতুজ জোহরের সময় 2 রাকাত আদায় করছেন, 2 রাকাত বাকি আছে, ওই সময় এই আয়াত নাযিল হয়। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে ফিরে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা বলছি মসজিদে আকসা হলো দক্ষিণ দিকে, মসজিদে হারাম হলো উত্তর দিকে। আচ্ছা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে ফিরে গেছেন, তা এবার মুসল্লিরা সামনে, ইমাম পিছনে হয়ে গেছে না? ইমাম সাহেব সবার পিছনে আর মুসল্লিরা সামনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পিছনে থেকে নামাজ পড়াইছেন না সামনে আসছেন? তাহলে নামাজের মধ্যে হাঁটা জায়েজ আছে কি নাই? এটা বড় দলিল। এই হাঁটা মসজিদে নববীতে দেখবেন, মসজিদে নববীতে জামাত শুরু হয় পিছন থেকে, একটু খালি হইলেই এই প্রথম রাকাতেও দেখবেন, দ্বিতীয় রাকাতেও দেখবেন, আস্তে আস্তে নামাজের অবস্থায় সামনের দিকে যাচ্ছে আর কাতার ফিলাপ হচ্ছে। কিন্তু আমাদের দেশের সামনে যদি মানে 10 জনের জায়গাও খালি থাকে, নামাজ অবস্থায় আঙ্গুলে নড়ানো যাবে না, কি আবার হাঁটবে? আঙ্গুল নাড়াইলে নামাজ শেষ, সেখানে আবার পিছের কাতার থেকে সামনের কাতারে আসবে কিভাবে? কেউ যদি তারে দড়ি আনতে চায় তো ছাগলের মতো খুঁটি ধরে, ছাগলের খুঁটি আছে না, এমন ধরে ধরে ছাগল আপনি জান দিয়ে ফেললেও আর সামনের দিকে যাবে না, মানে এটা না জানার কারণে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিবলা পরিবর্তনের পরে 2 রাকাত পরে পিছন থেকে সামনে চলে গেছেন। আবার সাহাবায়ে কেরামও তো খালি উল্টে গেছে, আর কাতার হয়ে যায় নাই। তো এই কাতার করার জন্য কাউকে ডাইনে যাইতে হয়েছে, বামে যাইতে হয়েছে, সামনে যাইতে হয়েছে, পিছে যাইতে হয়েছে, অনেক নড়াচড়া করতে হয়েছে কিন্তু কাতার পরিবর্তন। আপনি ওই মসজিদটায় গেলে একটু চিন্তা করলে দেখবেন যে এই দিকে উত্তর দিকে আসি মসজিদে হারামের কিবলা, আবার দক্ষিণ দিকে মসজিদে আকসার কিবলা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এখানে আসছেন, এবং এই যে মাঝখান দিয়ে এতগুলো সাহাবীকে অতিক্রম করে আসছেন, অনেক নড়াচড়া হয়েছে নামাজের মধ্যে। আচ্ছা, এরপরে আরেক জায়গায় মসজিদে বনু সালামার মধ্যে সাহাবায়ে কেরাম তখন রুকু অবস্থায় ছিলেন, রুকু অবস্থায় সালাত আদায় করতেছেন। এমন সময় একজন ঘোষণাকারী গিয়ে বলে উঠলেন, কিবলা পরিবর্তন হয়ে গেছে, এখন মসজিদে হারামের দিকে। রুকুর মধ্যেই সাহাবায়ে কেরাম ফিরে গেছেন। সুবহানাল্লাহ, মানে আয়াত শোনার দেরি, সাথে সাথে আমলে দেরি নেই। রুকুর মধ্যে ছিলেন, রুকুর মধ্যেই ফিরে মসজিদে আকসার দিকে, হারামের দিকে ফিরে গেছে। আরেক জায়গায় পরের দিন ফজরের সময় এই খবর পৌঁছছে, তার আগ পর্যন্ত পৌঁছে নাই। ফজরের সময় পৌঁছার পরে তারা ওই সলাতুল ফজরে কিবলা পরিবর্তন করে ফেলেছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিবলা পরিবর্তনের বিষয়গুলো এখানে তুলে ধরছেন। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কত সুন্দর ভদ্র ভাষা শিখাইতেছেন। মুনাফিককে আল্লাহ পাক মুনাফিক বলেন নাই, মুনাফিককে আল্লাহ বলছেন সুফাহা, বোকা মানুষ। আপনি বেনামাজিরে যদি বেনামাজি বলেন তাহলে তো সর্বনাশ, তাহলে আর আপনি দাওয়াতে দিতে পারবেন না। আরে মিয়া, আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কত শক্ত জানো? তুমি নামাজ না পড়িও তোমার ইমানের দূর শক্ত হয় নাই, আমি নামাজ না পড়ি যদ্দূর শক্ত আছে। তাহলে আপনি আবার সেই শক্ত ইমানওয়ালা বেনামাজিরে আপনি বেনামাজি বলবেন, সর্বনাশ। এই জন্য তাদেরকে খুব সুন্দর ভাষায় আপনি প্রশংসা করে বলতে হবে। এই যে আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখছি, বেনামাজিরে যদি আপনি প্রথমেই খেপাই দেন বেনামাজি বলি, তাহলে তো বাস সর্বনাশ। কিন্তু সুন্দর করে বলবেন, দেখবেন যে এই যে গত ঈদের সলাতে আমি ঈদগাহে
ভাইদেরকে লক্ষ্য করে বললাম যে ভাইয়েরা, আপনারা তো আসলে সবাই নামাজি, বেনামাজি এখানে একজনও নাই আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়তে আসছেন সবাই তো নামাজি, কিন্তু সমস্যা হয়েছে গতকাল রাত্রে আপনারা অনেকে গরু কিনতে গেছেন, অনেকে ছাগল কিনতে গেছেন, বিভিন্ন সমস্যায় ছিলেন। কালকে একটা ঈদ, অনেক কাপড় চোপড় কিনতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে না? তো এই বাজার করতে গেছেন, এগুলো করতে করতে রাত বেশি হয়ে গেছে, ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য ফজরের নামাজটা পড়তে পারেন নাই অনেকে। আসলে আপনারা প্রতিদিন পড়েন, আজকে পড়তে পারেন নাই। হ্যাঁ, তো এখন তো যে নামাজ পড়তে আসছেন এটা হলো ঈদের নামাজ। কি নামাজ? হ্যাঁ, তাই আপনি এখন আসছেন ওয়াজিব নামাজ বা সুন্নত নামাজ আদায় করতে আসছেন। তো ফরজ বাদ দিয়ে যদি আপনি এটা আদায় করেন তাহলে তো কাজ হবে না। তাহলে আগে ফজরেরটা পড়তে হবে, তারপরে এটা পড়তে হবে। তা আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, আগে ফজরের নামাজটা পড়ে নেন। দেখলাম যে আলহামদুলিল্লাহ শত শত মুসল্লি দাঁড়াই গেছে 2 রাকাত ফজরের নামাজ পড়ার জন্য। আর আমি যদি বলতাম যে বেনামাজি ভাইয়েরা শুনেন, যারা নামাজ পড়েন না তারা উঠে 2 রাকাত নামাজ পড়েন, দেখতে একজনও উঠতো না, কারণ সবাই চিনে ফেলবো যে এরা বেনামাজি। কিন্তু যখন সুন্দর করে বলছি শত শত মানুষ উঠে ফজরের নামাজ পড়ছে 2 রাকাত, তখন এটা নিয়ে সবাই বলা বলি করতেছিল, মানে সবাই হাসতেছে, সবাই বুঝতে পারছে যে আসলে তো এরা বেনামাজি, নামাজে পড়ে না, আজকে খালি ঈদের নামাজ পড়তে আসছে। আজকে জুমার মধ্যে এক ভাই বলতেছে যে ভাই বাদাল জুমা না পড়ি অনেকে চলে যায়, আপনারা ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা কিছুই বলেন না, একটু বলে দিয়েন যে বাদাল জুমা যেন পড়ে যায়। তা আমি বললাম যে যারা ফজরের নামাজে পড়ে নাই তাদের কিসের বাদাল জুমা? ফজরের 2 রাকাত আর লক্ষ লক্ষ বাদাল জুমা, এটা মিলাইলে সমান হবে। তো যারা চলে যাচ্ছে এগুলো তো সবে অধিকাংশই হলো ফজরের নামাজ না পড়ার পার্টি, ফজরই পড়ে নাই, তো তার বাদাল জুমা আর কাবলাল জুমা কি, আখেরি জুমার আউয়াল জুমা কি, তার তো এটার কোনো মূল্যই নাই। তো তাকে এই ব্যাপারে বাদাল জুমা পড়ায় আমার লাভটা কি? তাকে তো আগে পড়াইতে হবে ফজরের নামাজ। হ্যাঁ, তা আমি বললাম যে বাদাল জুমার কথা বলার দরকার নেই। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষা কীভাবে শিখেছেন। আজকে আমরা উলামায়ে কেরাম এই সুন্দর ভাষা, এই সুন্দর কথা হারিয়ে ফেলেছি। পূর্বেকার যুগের উলামায়ে কেরাম তাদের সংস্পর্শে যখন মানুষ আসতেন তখন চরম শত্রু ও তার বন্ধু হয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত কাফের, কত মুশরিক আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দেখেন মুনাফিকদেরকে আল্লাহ পাক কিভাবে বলতেছেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। অচিরেই মানুষের মধ্য থেকে কিছু বোকা মানুষ বলবে, মানুষের মধ্য থেকে কিছু বোকা মানুষ বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যেই কেবলার উপরে তারা ছিল, কোন জিনিস তাদেরকে সেই কেবলা থেকে ফিরিয়ে দিল। এটা কারা বলবে? আসলে বলবে মুনাফিকেরা, কিন্তু আল্লাহ পাক মুনাফিক বলেন নাই, আল্লাহ পাক বলছেন বোকা মানুষ। আপনি যদি একটা খারাপ দুষ্ট ছেলে, তারা যদি বলেন এই বোকা ছেলে এদিকে আসো, এ কিন্তু মনে কষ্ট নেবে না। আর যদি এই শয়তান এদিকে আয়, সে তো আপনার কথা শোনার আগেই সে তো কিছুই শুনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক মুনাফিকদেরকে আল্লাহ বলতেছেন সাইয়াকুলুস সুফাহা, কিছু বোকা মানুষ মিনান নাস, মানুষের মধ্য থেকে। আসলে তো বোকা, তাদের যদি এলেম থাকতো, তাদের জ্ঞান থাকতো, তাহলে কি তারা মুনাফিক হইতো? তারা তো মুমিনে হয়ে যেত। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, রাসূল আপনি বলেন পূর্ব পশ্চিম সবে তো আল্লাহর, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবে তো আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই আল্লাহর ইবাদত করব, যেই আল্লাহর জন্য সালাত আদায় করব, সেই আল্লাহ যেই দিকে ফিরে বলেন সেই দিকে আদায় করবো। আমার অসুবিধা কি? উত্তর দিকে আদায় করা যে কথা, দক্ষিণ দিকে আদায় করা তো আমার একই কথা। আল্লাহ পাক বলতেছেন আপনি জবাব দেন এটা, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিয়ে দেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, রাব্বুল আলামিন বলেন এইভাবেই আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানিয়ে দিয়েছি, উম্মতে ওয়াসাত বানিয়ে দিয়েছি। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উপাধি, আরেকটি লকব হলো উম্মতে ওয়াসাত। এই শব্দটা মনে রাখবেন, উম্মতে
ওয়াসাত। ওয়াসাত মানে মধ্যপন্থী উম্মতেরা, এদের মধ্যে এফরাতও নাই তাফরিতও নাই। এফরাত তাফরিত, এফরাত মানে বাড়াবাড়ি, তাফরিত মানে ছাড়াছাড়ি, এরা হলো ওয়াসাত। এদের মধ্যে এফরাতও নাই তাফরিতও নাই, মানে এরা আল্লাহর দিন নিয়ে বাড়াবাড়িও করে না, আবার আল্লাহর দিনকে একবারে ছেড়েও দেয় না। এরা হলো উম্মতে ওয়াসাত, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপন্থার উম্মত। এই জন্য সহি আকীদার আরেকটা নাম আছে, সেটার নাম হলো আকীদায়ে ওয়াসাতিয়্যা। আকীদায়ে ওয়াসাতিয়্যা, মধ্যপন্থী আকীদা। বুঝতে পারছেন? জাবরিয়া, কাদরিয়া এরা হইল এফরাতি আকীদা। আবার মুতাজিলা, তারপরে আরও কিছু কিছু আকীদা আছে, এগুলো হলো তাফরিদি আকীদা। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এটা এফরাতি আকীদাও না তাফরিতি আকীদাও না, এটা হলো ওয়াসাতি আকীদা। এজন্য ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বই লিখেছেন আল আকীদা আল ওয়াসাতিয়্যা, মানে মধ্যপন্থা আকীদা, মধ্যপন্থী আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বলা হয় মধ্যপন্থী আকীদা। এই জন্য সৌদি আরবের সব শাইখেরা যত আকীদার বই লিখেছেন, আকীদার বইয়ের নামে হলো আল আকীদা আল ওয়াসাতিয়্যা, ওয়াসাতি আকীদা। এটা আবার নতুন শব্দ, কবেন যে এতদিন এটা শুনি নাই, আজকে আবার নতুন কোন আকীদার কথা হুজুরে আবার বলতেছে, ওয়াসাতি আকীদা। আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমি তোমাদেরকে এমনিভাবে উম্মতে ওয়াসাত বানিয়েছি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো এরা শরীয়তকে একেবারে কঠিনও করে না, আবার শরীয়তকে একেবারে হালকাও মনে করে না, দুইয়ের মাঝামাঝি। এরা উম্মতে ওয়াসাত, এরা কোনো জিনিসকে শুনলে মাত্র লাফাইও উঠে না, আবার একেবারে ছেড়েও দেয় না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রেও এরা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মধ্যপন্থা অবলম্বন করাটাই এই উম্মতের বড় বৈশিষ্ট্য। লিতাকুনু শুহাদা আলান নাস, এরা মধ্যপন্থী উম্মত এই জন্য যে আল্লাহ পাক এদেরকে সমস্ত মানুষের জন্য শুহাদা বানিয়ে দিয়েছেন। সুবহান। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই আয়াতগুলো অনেক ব্যাখ্যা সম্বলিত। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে উম্মতে ওয়াসাত বানাইছেন, আবার বলতেছেন উম্মতে ওয়াসাত এই জন্য বানিয়েছেন যেন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সাক্ষ্যদাতা হইতে পারেন। এখন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাক্ষ্যদাতা কিভাবে হবেন? এই উম্মত যদি কট্টরপন্থী উম্মত হইতেন, তাহলে এরা সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করতে পারতেন না। আমরা এখন ধরেন আমাদের দেশের ওলামায়ে কেরাম, এখন আমরা হয়ে গেছি ওলামাউল ফেরকাহ, ওলামা উত-তায়েফা, মানে এক দল ভিত্তিক গ্রুপ ভিত্তিক আলেম। কোনো আলেম এই দলে, কোনো আলেম এই দলে, কোনো আলেম এই গ্রুপে, কোনো আলেম এই গ্রুপে, সবাই বিভক্ত। মানে ওলামাউল ইসলাম, টোটাল ইসলামের আলেম এখন আর এই দেশে নাই। তো ওলামায়ে কেরাম কোনো দলের ফেরকার হবে না, ওলামায়ে কেরাম হবে ওলামাউল ইসলাম। আপনি ওলামাউল ইসলাম হইতে গেলে আপনি ওলামায়ে ওয়াসাত হইতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি একটা প্রান্তিকতায় চলে যান, একটা সীমানায় চলে যান, তাহলে আপনি ওলামাউল ইসলাম হতে পারবেন না। যেমন আপনি যদি একটা দলের পক্ষে, একটা গ্রুপের পক্ষে হয়ে যান, আপনি শুধু ওই গ্রুপের পক্ষেই দলিল প্রমাণ দেন আর কথা বলেন, তাহলে আরেক গ্রুপ তো আপনার বিরুদ্ধে খেপে যাবে। আপনি যদি ওলামাউল ইসলাম হন, তা আপনার আলোচনায় সকল দলের, সকল গ্রুপের সবার আপনি মাঝখানে সবার মধ্যে সমন্বয় করে আলোচনা করবেন, তাহলে আপনি সকল ফেরকার প্রতিনিধিত্ব করে আপনি ওলামাউল ইসলাম হতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন, মধ্যপন্থী উম্মত বানিয়েছেন এই জন্য যে তারা যাতে সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করতে পারে। এটার নমুনা যদি দেখতে চান তাহলে ফিস টিভি দেখবেন। ফিস টিভি দেখলে যে উম্মতে ওয়াসাত কিভাবে সমস্ত মানুষের সাক্ষ্যদাতা হইতে পারে, এটার নমুনা বর্তমান দুনিয়ায় ফিস টিভিতে দেখবেন।
আল্লাহ পাক এই যুগের একজন ব্যক্তিকে এমন এলেম দিয়েছেন, যেই এলেমের আলোকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমস্ত মতবাদের মানুষকে এক জায়গায় বসিয়ে যুক্তিপূর্ণভাবে তাদের গ্রন্থ থেকে, হিন্দুদেরকে হিন্দুদের গ্রন্থ থেকে, খ্রিস্টানদেরকে খ্রিস্টানদের গ্রন্থ থেকে, ইহুদিদেরকে ইহুদিদের গ্রন্থ থেকে, এবং পাশাপাশি কোরআনে কারিমের সাথে কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে, তুলনামূলক ধর্মতত্ত্বের মাধ্যমে সমস্ত মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, তাওহীদের দিকে দাওয়াত। তাহলে উম্মতে ওয়াসাত যদি না হইতেন তাহলে সবার প্রতিনিধিত্ব করা সম্ভব হইতো না। যিনি উম্মতে ওয়াসাত হবেন, মধ্যপন্থী হবেন, চরমপন্থীরা তার বিরোধী হবে, এটা স্বাভাবিক বিষয়। আমার কথাটা বুঝতে পারছেন? এটা অত্যন্ত চিন্তা করে বুঝতে হবে। এক কথায় সাথে সাথে এখন বুঝবেন না, বাসায় গিয়ে আরো চিন্তা করবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আপনি যদি সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করতে চান, ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে আপনি দাওয়াত দিতে চান, এইভাবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইকে এক জায়গায় বসায় আপনি তাওহীদের দাওয়াত দিবেন, তা আমার মতো মৌলবীরে যদি সেখানে যে বসাই দেন, হিন্দুরা কবে যে এই মৌলবী তো না, এই মৌলবীর কথা শুনবো না, তাহলে এবার দাওয়াত দেওয়া সম্ভব হবে? অনেকে প্রশ্ন করে, জাকির নায়েক সাহেব এত বড় ইসলামিক স্কলার হয়ে কেন শার্ট প্যান্ট পরে? এটা বুঝতে হইলে অনেক জ্ঞানের দরকার। আমাদের মতো চরমপন্থীরা এটা বুঝবে না, এটা বুঝতে হলে মধ্যপন্থী লাগবে। বুঝতে পারছেন? আমি দাওয়াতের কাজ করি সরকার বাড়ির মধ্যে, এই মসজিদের মধ্যে। আমার মুসল্লি সবার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, সবাই আমার মতোই। কিন্তু জাকির নায়েক তো আর এই সরকার বাড়ি মসজিদে কাজ করে না। জাকির নায়েকের মজলিসে সারা ওয়ার্ল্ডের ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, তাও যে সেইগুলা না, ওদের মধ্যে সবচেয়ে বাছাই করা যেগুলা জাদ্রেল পণ্ডিত, সেইগুলা। তো সেই মজলিসে যে কোন ড্রেসে, কোন পোশাকে কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে তার দাওয়াত ফলপ্রসূ হবে, কিভাবে শুনবে, এটাও তো অনেক অ্যানালাইসিসের বিষয়। এটাই হলো উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত, কট্টরপন্থী চরমপন্থী না। আমরা হলাম চরমপন্থী, কট্টরপন্থী। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো একজন মানুষের কাছে যদি চতুর্মুখী জ্ঞান না থাকে, এই লোক দেখবেন যে কট্টরপন্থী হয়ে যায়। আপনি যদি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তখন আপনার মধ্যে গোঁড়ামি বিস্তার লাভ করবে। আপনি যখন চতুর্দিকে আপনার জ্ঞান বিস্তার হবে, যত জ্ঞান চারিদিকে বিস্তার হবে, ততই আপনার গোঁড়ামি কমে যাবে, চরমপন্থা কমে যাবে, আপনি মধ্যপন্থা হবেন। বুঝতে পারছেন? আপনি শুধু কোরআন পড়বেন, এর বাইরে আর কিছু পড়বেন না, পত্রিকাও পড়িয়েন না, কোনো বইপত্র পড়বেন না, আর কিচ্ছু পড়বেন না, খালি কোরআন। তখন আপনি হয়ে যাবেন দুনিয়ার সবচেয়ে বড় চরমপন্থী। আপনি শুধু জেহাদ ছাড়া, মারামারি ছাড়া আর কিছু বুঝবেন না। আপনি মনে করবেন সারা দুনিয়া জেহাদ করে, কেতাল করে, একেবারে সারা দুনিয়াতে এলাই কালেমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে আমি এস্টাবলিশ করে ফেলব। আপনার কাছে এরকম মনে হবে যে আজ আর এত বছর লাগে নাকি, পৃথিবীতে এত কোটি মুসলমান, আর আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত হয় না? 1 মাসের মধ্যে করে ফেলবো, বাস। আপনার মধ্যে চরমপন্থা এসে যাবে, উগ্রপন্থা এসে যাবে। কিন্তু যখন আপনি কোরআনে কারিমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আসবেন সবগুলা, তারপরে আপনি কোরআনে কারিমের সাথে ফিকহ, তারপরে আরও অন্যান্য যত সাবজেক্ট আছে, তার পাশাপাশি আপনি বিজ্ঞান পড়বেন, ভূগোল পড়বেন, তারপরে ইতিহাস পড়বেন, তারপরে এরকম আরও যত সাবজেক্ট আছে সব যখন নিয়ে আসবেন, তখন আপনার ওই কট্টরপন্থা, চরমপন্থা, উগ্রপন্থা আস্তে আস্তে নেমে যাবে। তো আমরা যখন শুধু ইসলাম জানি, অন্য ধর্মের কিছুই জানি না, তখন আমাদের মধ্যে কিন্তু চরমপন্থা থাকে। কিন্তু যখন আপনি বাকিগুলোর সহ আপনার নলেজকে চতুর্দিকে বিস্তার করবেন, তখন আপনার ওই গোঁড়ামি, কট্টরপন্থা, উগ্রপন্থা, চরমপন্থা কমে যায়। বুঝতে পারছেন? আমাদের দেশে আরেকটা চরমপন্থার বড় কারণ আছে, সেটা হলো আমাদের দেশে আমরা যে ফিকহ পড়ে থাকি, মাদ্রাসায় যে ফিকহের সিলেবাস, এটা শুধু একটা মাযহাবের উপরে বইগুলা,
মানে এখানে আমরা আরেকজনের কথাই শুনি না। মানে একটা ফিকহের কিতাব আপনি পড়তেছেন, খালি হানাফি মাযহাবের ফিকহের কিতাব, আর আরব দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট পড়ে আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাহ। একেবারে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, পিএইচডি লেভেল পর্যন্ত সকল স্টুডেন্ট পড়ে আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাহ। তাদের প্রত্যেক ক্লাসে এই বইটা পাঠ্য করা আছে। মানে এটা হলো যে কোনো মাসালায় 4 মাযহাবের মতামত। একজন স্টুডেন্ট ওযু শিখবে, ওযু 4 মাযহাবের পদ্ধতিতে শিখবে। হানাফি মাযহাবের ওযু এরকম, শাফি মাযহাবের এরকম, মালিকি মাযহাবের এরকম, কার দলিল কি এটা সহ শিখবে। এই 4টা একসাথে শেখার কারণে তার মধ্যে কিন্তু গোড়ামি কমে গেছে। কিন্তু যদি একটা শিখেন আর 3টার আপনি শুনেনও নাই, বাস আপনি যখনই আরেকটা দেখবেন বলবেন যে কি ব্যাপার, এটা তো আমাদের কিতাবে নাই, এটা আসলো কোথা থেকে? মানে আপনি তখন চরমপন্থী হয়ে গেছেন, গোড়া হয়ে গেছেন। কিন্তু একসাথে যদি 4টা আপনার জানা থাকতো, তাহলে আপনি মনে করতেন যে আরে আমি তো একটা অনুসরণ করতেছি, আরও তো 3টা আছে, সেইগুলো এরা অনুসরণ করতেছে, অসুবিধা কি? মানে আপনি যখন একসাথে 4টা জানবেন তখন আপনার গোড়ামি কমে যাবে। অর্থাৎ এই জন্যই আমরা মূল কথা যেটি বলতেছি যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে ওয়াসাত বানিয়েছেন। চরমপন্থী, উগ্রপন্থী, ঘোড়া উম্মত বানান নাই, এদেরকে মধ্যপন্থার উম্মত বানিয়েছেন। লিতাকুনু শুহাদা আলান নাস, কারণ এরা সমগ্র দুনিয়ার সকল মানুষের প্রতিনিধিত্ব করবে। এদের দাওয়াত শুধু একটা দেশে, একটা অঞ্চলে, একটা এলাকা সীমাবদ্ধ না, এদের দাওয়াত পুরা আল্লাহর জমিন ব্যাপী চলতে থাকবে। বরং এক সময় যদি মঙ্গল গ্রহে মানুষ আছে এটা আবিষ্কার হয়, তা আমাদের দাওয়াত কিন্তু মঙ্গল গ্রহেও যাবে না? তো মঙ্গল গ্রহে কে দাওয়াত দিবে? আমাদের মতো মৌলবীরা মঙ্গল গ্রহে যা দাওয়াত দিতে পারবো? মঙ্গল গ্রহে দাওয়াত দেওয়ার মতো আল্লাহ পাক হয়তো ওই জাকির নায়কের মতো এইরকম জাকির নায়ক আরও আল্লাহ পাক তৈরি করে দেবেন। আর এগুলা তো আল্লাহ পাকে তৈরি করেন, এগুলা আমার আপনার ইচ্ছায় হয় না। আমরা মনে করি যে হায়রে এই লোকটা মরে গেলে মনে হয় দিনের অনেক ক্ষতি হয়ে যাবে। ওই লোকটা মারা যাওয়ার পরে তার থেকে আরও উপরের লোক আল্লাহ তৈরি করে দেন, এগুলো আল্লাহই করেন। এই যে কোরআনে কারিম সংকলন করা হলো, কোরআনে কারিমের হাদিস সংকলন করা হলো, কিন্তু কোরআনের তাফসির তখন অনেকে চিন্তা করতেছেন হায়রে সাহাবাই কেরাম সব চলে যাচ্ছে, কোরআনে কারিমের তাফসির সংকলন হচ্ছে না, তাহলে তো কোরআনের পরবর্তীতে ভুল ব্যাখ্যা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তখন ইমাম তবারির মতো লোক আল্লাহ তো জমিনে তৈরি করে দিয়েছেন। ইমাম তবারি আসি ছাত্রদেরকে বলতেছে যে আমার কোরআনে কারিমের 30 পারার তাফসির, তোমাদের জন্য 30,000 পৃষ্ঠা একটা তাফসির লিখবো। ওস্তাদ বলতেছে যে 30,000 পৃষ্ঠা একটা তাফসির লিখে দিব তোমাদের জন্য। তখন ছাত্ররা বললো যে 30,000 লিখবেন না, এতটুকু লিখলে আমাদের পড়ার মতো ধৈর্য জ্ঞান থাকবে না, কমাই লেখেন। তখন বলেছে ঠিক আছে যাও, 3,000 পৃষ্ঠা, 30 পারা কোরআন 3,000 পৃষ্ঠা। এখন আমরা 3,000 পৃষ্ঠায় বলি যে আল্লাহু আকবার, তবারি কত বড় তাফসির, এটা পড়া সম্ভব না, 3,000 পৃষ্ঠা মাত্র। তাহলে ওই সময়ে যে ইমাম তবারির মতো লোককে তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন। এটা আমি আপনি টেনশন করার দরকার নাই, এটা যেই যুগে যাকে দরকার আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। এবং এটা কোরআনের মুজিজা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিসালাত কিয়ামত পর্যন্ত, তাহলে কিয়ামত পর্যন্ত এই রিসালাত কিভাবে টিকে থাকবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এরকম লোক আল্লাহ পাক অসংখ্য তৈরি করে দিবেন কিয়ামত পর্যন্ত, যারা উম্মতে ওয়াসাত হয়ে সমগ্র মানুষের মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাবে। সুবহানাল্লাহ। আবার উম্মতে মুহাম্মদী হলেন সকল মানুষের সাক্ষ্যদাতা। কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবেন যে নবীদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্বকে পৌঁছিয়েছ? তারা বলবে যে হ্যাঁ আমরা তো পৌঁছাই দিছি। উম্মতরা বলবে যে না, আমাদের কাছে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, কিচ্ছু আসে নাই। এই মুসারা তো চিনি না, মুসা কোনোদিন আমাদের এলাকায় যায় নাই। আসলে মুসা আলাইহিস সালাম তাদের কাছে হয়তো 100 বার গেছে, কিয়ামতের ময়দানে বলবে যে না আমাদের এলাকায় তো একবারও আসে নাই, যদি আসতো তো আমরা সবাই মুসলিম হয়ে যেতাম। এখন প্রমাণ করবে কিভাবে মুসা আলাইহিস সালাম যে উনি গেছে? নূহ আলাইহিস সালাম তো একটা জনপদে কয়েক শতবার গেছেন। এখন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে যে না, নূহ নামে তো কারোর চিনি না,
এই লোক তো কোনোদিন আমাদের এলাকায় যায় নাই, যদি যাইতো তো আমরা সব মুসলিম হয়ে যেতাম। এখন নূহ আলাইহিস সালাম প্রমাণ করবেন কি দিয়ে? উনি যে গেছেন, তখন উনি বলবেন যে আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই আমার সাক্ষী। বাস আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে এই নূহ আলাইহিস সালাম কি এদের কাছে গেছে? আমরা বলবো যে আল্লাহ 100 বার গেছে, কিন্তু এই বেয়াদবগুলো শুনে নাই, কথা শুনে নাই, বরং এরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, তারপরে মুখের উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখছে। নূহ আলাইহিস সালামের মুখের দিকে এরা তাকায় নাই, এরা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিছে, আমার নবীর উপরে, রাসূলের উপরে অত্যাচার করছে, সব বলে দিব আমরা। বলে দেওয়ার পরে ওই লোকগুলো কিন্তু কম চালাক না, এরা কি বোকা নাকি? আমরা বলে দিব আর এরা চুপ করে থাকবে? তখন তারা বলে উঠবে রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে আসলাম কত শত বছর আগে, এগুলা আসছে, এগুলা কালকে সকালের বাচ্চা, এগুলা এখন মুরব্বীদের উপরে কথা বলে, আমাদের ব্যাপারে এরা কি জানে, এরা আবার আমাদেরকে এগুলো বলতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে তোমরা জানলে কেমনে? তখন আমরা কি বলবো? যে আল্লাহ আমাদেরকে আপনি কিতাব দিয়েছিলেন কোরআনে কারীম, সেই কিতাবের মধ্যে আপনি সূরা নূহ নাজিল করেছেন, সেই সূরা নূহের মধ্যে আপনি সব বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, সেইভাবে আমরা জানছি। আল্লাহু আকবার। তাহলে সমস্ত উম্মত, এই উম্মতে মুহাম্মদী, উম্মতে ওয়াসাত, তারা সকল মানুষের সাক্ষ্যদাতা। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল হলেন আমাদের সাক্ষ্যদাতা। অর্থাৎ আমরা সাক্ষ্য দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলবেন যে রব্বুল আলামিন আমার উম্মত যা বলছে 100% সঠিক কথা বলছে, এটা ঠিক আছে, সত্যায়ন করে দিবেন। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল। আল্লাহ পাক বলেন আমি ওই মসজিদে আকসাকে কিবলা এই জন্যই বানিয়েছিলাম, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, এটা জানার জন্য যে কারা আমার রাসূলের ইত্তেবা করে, কারা আমার রাসূলের ইত্তেবা করে, আমার রাসূল যেদিকে ফিরবো তারাও সেদিকে ফিরবো। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, আর কারা আমার রাসূল থেকে ফিস্টান দেয়, বলে যে না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মানি না, আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে, একদিন কয় উত্তর দিকে ফিরো, একদিন বলে দক্ষিণ দিকে ফিরো, কারা এরকম পিছনের দিকে চলে যায় আর কারা রাসূলের ইত্তেবা করে, এটা জানার জন্যই আমি এই কিবলাটা পরিবর্তন করেছিলাম। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়েছেন তারা ছাড়া অন্যদের জন্য এটা অনেক বড় কঠিন বিষয়। এই তাহবিলি কিবলা মেনে নেওয়া, এটা লা কাবীরা, খালি কাবীরা না, আল্লাহ বলেছেন লা কাবীরা, এটা অনেক বেশি কঠিন যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন তারা ছাড়া অন্যদের জন্য। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, এখানে ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম ইলা বাইতুল মাকদাস। অনেকে প্রশ্ন করতেছে আচ্ছা কিবলা যদি মসজিদে হারামে হয় তো এই 17 মাস যে নামাজ পড়লাম আকসার দিকে সেটার কি হবে? 17 মাস যে ওদিকে পড়লাম এটার কি হবে? অনেকে প্রশ্ন করে যে ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়তে হবে, এখন শুনতেছি তো এতদিন যে পড়ি নেই, এরকম প্রশ্ন করে না? আবার কেউ কেউ বলে যে আমিন সশব্দে বলতে হবে, যে এতদিন যে আস্তে আস্তে বলছি, আবার রাবুল ইয়াদান করতে হবে, তো এতদিন যে করি নেই। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে কখনো নষ্ট করবেন না। এখানে ঈমান অর্থ সালাত, তোমরা যে 17 মাস ওইদিকে ফিরে সালাত আদায় করছো সেই সালাত আল্লাহ পাক নষ্ট করে দিবেন না। তাহলে বোঝা যায় আগে যে করি নাই সেটা আল্লাহ পাক নষ্ট করবেন না, কারণ সেটা আমার না জানার কারণে। যখন আমি হক জানছি, সত্য জানছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানছি, সহিহ হাদিস, তখন থেকে আমি শুরু করলেই হলো, আগেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, আল্লাহ পাক মানুষের প্রতি রাউফুর রাহিম। আল্লাহ পাক মহা রহমত, মহা স্নেহশীলের অধিকারী সমস্ত মানুষের প্রতি। তাহলে এইখানে আমরা পেলাম ঈমান আর সালাত এক জিনিস, ঈমান আর সালাত এক জিনিস। ঈমান নাই সালাত নাই, সালাত আছে ঈমান আছে। তাহলে নামাজ পড়ি না ঈমান মজবুত আছে, নামাজ নাই ঈমান নাই, ঈমান আছে নামাজ। আপনার ভিতরে যে ঈমান আছে বোঝা যাবে কিভাবে? নামাজের মধ্যে ঈমান আছে, ঈমানেই আপনাকে ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঈমানেই আপনাকে টেনে ঘুম থেকে তুলে ফেলবে।
এর আগে আমরা বলছি না, বাচ্চা ঘুমানোর সময় বলতেছে আম্মা রাত্রে আমার টয়লেটে যাওয়ার দরকার হলে আমাকে একটু ডাকে দিয়ে। মা বলতেছে বাবা আমি ডাকা লাগবে না, তোমার টয়লেটেই তোমার ডাকে তুলে ফেলবে। আমি বুঝবো কেমন তোমার টয়লেটে যাওয়ার দরকার, তোমার নিজের প্রয়োজনে নিজেই উঠে যাইবা। তো সুতরাং তোমার ইমানেই তোমারে তুলবে। কেউ বলে যে হুজুর ঘুম থেকে উঠতে পারি না সকালে, অ্যালার্ম দিয়ে রাখি, এত কিছু দিয়ে। তো বুঝতে হবে ইমান দুর্বল হয়ে গেছে। ইমান যদি ঠিক থাকতো তো অ্যালার্মও লাগতো না, কিছুই লাগতো না, ইমানেই টেনে তুলবে। যদি না তুলতে পারে বুঝতে হবে ইমান অসুস্থ। আর যদি একবারে উঠে না, বুঝতে হবে ইমান মারা গেছে। ইমান এমন না যে ইমান একবার ঢুকছে আর বের হবে না, ঢুকছে আর অসুখ হবে না। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ পাক বলছে তাদের অন্তরে রোগ আছে। তাহলে বোঝা যায় ইমানেরও রোগ হয়, বড় বড় রোগ হয়। ইমানের প্যারালাইসিস হয়, ইমানের হার্ট অ্যাটাক হয়, ইমানের ব্রেনের স্ট্রোক হয়, বড় বড় রোগ হয়। তখন ইমান আর তাকে চালাইতে পারে না। তাহলে ইমান আর সলাৎ এই দুইটা এক জিনিস। এই জন্য অনেকে বলে যে হুজুর আমি তো 40 বছর নামাজ পড়তে পারি নাই, এখন নামাজ শুরু করছি, পিছনের কাজা নামাজ কেমনে করবো? কাজা নামাজ আপনার লাগবে না, কারণ যে সময় আপনি নামাজ পড়েন নাই সে সময় আপনার ইমানে ছিল না। যেদিন ইমান আনছেন সেদিন থেকে নামাজ শুরু করলে হবে। অনেক সাহাবী 60 বছর বয়সে, 70 বছর বয়সে, 80 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন নাই তুমি যে এত বছর নামাজ পড়ো না এগুলো সব কাজা করো, কারণ ওই সময় তার ইমানে ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন থেকে সলাৎ। তাহলে আপনি যে আগে নামাজ পড়েন নাই সেটা দরকার নাই, কাজার দরকার নেই। ওমরি কাজা। আচ্ছা, ইসলামের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপরে দেখবেন যে হাদিসের মধ্যে এক একটা অধ্যায় থাকে। হাদিসের মধ্যে যদি কোনো অধ্যায় না থাকে, চ্যাপ্টার না থাকে, বুঝবেন যে সেটা ইসলাম না। এটা একটা সূত্র শিখিয়ে দিতেছি আপনাদেরকে। ইসলামের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপরে হাদিসের কিতাবে একটা অধ্যায় থাকবে। যেই বিষয়ে কোনো অধ্যায় নাই বুঝতে হবে সেটা ইসলামের কোনো বিষয় না, এটা বানানো মানুষের বিষয়। তো ওমরি কাজা নামে কোনো চ্যাপ্টার, কোনো অধ্যায় কোনো হাদিসের কিতাবে পাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাউকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি পিছনের যে নামাজ পড়ো না এই নামাজগুলো আবার পড়ে নাও, কাজা আদায় করে নাও, তোমার ওমরি কাজা, এটা নাই। তো এই জন্য মানে নামাজের সাথে সলাতের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহ পাক বলছেন ওমা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, এই ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে সঠিক বিশুদ্ধ ঈমানে ওয়াসাত, আকীদায়ে ওয়াসাতিয়া আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একেবারে জরুরি কোনো প্রশ্ন থাকলে যেটা জানা একান্ত দরকার, তাহলে আমরা 2-1টা প্রশ্ন আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। কোনো ভাইয়ের জরুরি প্রশ্ন? জি, জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে মসজিদে হারামে যে মাযহাবের 4টা মুসাল্লা ছিল, 4 মাযহাব 4বার জামাত হতো, এটা কত হিজরিতে? এটার সুনির্দিষ্ট হিজরি উল্লেখ নাই, তবে এটা শুরু হয়েছে মানে আব্বাসী খেলাফতের পতনের পরে। আব্বাসী খেলাফতের পতন হলো 1258 খ্রিস্টাব্দে। 1258 খ্রিস্টাব্দে আব্বাসী খেলাফতের পতন। 750 থেকে 1258 খ্রিস্টাব্দ এটা হলো আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতের পতনের পরেই ওসমানীরা, তুর্কিরা ক্ষমতায় আসে। তাই এদের ক্ষমতা 1258 সাল থেকে প্রায় 1500 সাল পর্যন্ত এদের খেলাফত বিস্তৃত ছিল। তো এই 1258 থেকে শুরু করে এই সময়টার মধ্যেই আরব দেশ, সৌদি আরব এবং মক্কা মদিনা এগুলো তারা কন্ট্রোল করত। এই সময়ে ওখানে অসংখ্য শিরক, অসংখ্য বেদাতের আবিষ্কার হয়েছে। মদিনার বাকি কবরস্থানে প্রত্যেকটা কবরের উপরে মাজার বানানো হয়েছে এই সময়ের মধ্যে। এই জন্য দেখবেন যে এখন ভাঙ্গা হয়েছে, কিন্তু তারপরেও নিচে দিয়ে পাথরের চিহ্ন আছে। ওই চিহ্নগুলো তুর্কি আমলে করা হয়েছে।
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে মাজার বানানো হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে বানানো হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে বানানো হয়েছে, অনেকগুলো কবর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যে গম্বুজটা আমরা দেখে থাকি, যে ঘর দেখে থাকি, এটাও সেই যুগের বানানো। এটা সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে কিছুই ছিল না। এটা পরবর্তীতে এই তুর্কি আমলে বানানো হয়েছে। তো এইটাকে সৌদি সরকার যখন শেখ আব্দুল আজিজ, মালিক আব্দুল আজিজ যখন ক্ষমতা দখল করেন 1931 সালে, তখন এগুলা পরবর্তীতে ভাঙ্গা হয়েছে। তো এই ভাঙতে গিয়ে ওলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এটা ভাঙ্গা যাবে কিনা এটা নিয়ে অনেকগুলো দফা দফায় বৈঠক হয়েছে। সব ভাঙ্গা হয়েছে, সাহাবায়ে কেরামের গুলা তো সব ভাঙ্গে সুরে শেষ করা হয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যেটা, এটা ভাঙ্গা যাবে কিনা, তখন সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা তো ভাঙ্গা যাবে অবশ্যই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেহেতু সেনসিটিভ, এটা ভাঙলে মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে, অনেক দেশের মুসলিমেরা জেহাদ ঘোষণা করে বসে থাকবো। হ্যাঁ, তো এই বিশৃঙ্খলার দিকে আমাদের যাওয়া দরকার নাই, এটা যেভাবে আছে থাকুক, তবে মানুষদেরকে শিরক করতে দেওয়া যাবে না, এটার উপরে তারা ইত্তেফাক হয়, এটা আর ভাঙ্গার নাই। ওইটা না ভাঙ্গার পরেও তো শুধু সাহাবীদেরগুলো ভাঙছে, এটার জন্যই সারা দুনিয়াতে ইংরেজরা প্রচার করে দিছে যে দেখো ওয়াহাবিরা কত খারাপ, যে সাহাবীদের কবর উল্টায় ফেলছে, সাহাবীদের কবরের প্রতি অসম্মান করছে ওয়াহাবিরা। এই অপপ্রচার সারা দুনিয়াতে চালাইছে। তো আমরা যেটা বলতেছি সেটা হলো, মানে এই আমলটার মধ্যে, তুর্কিদের আমলটার মধ্যে এখানে 4 মাযহাবের, তুর্কিদের আগে কিন্তু মাযহাব 11-12টা ছিল, এবং সবগুলাই বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে। সুফিয়ান সাওরীর মাযহাব ছিল সবচেয়ে শক্তিশালী মাযহাব। এখন তো আমরা দেখি হানাফি মাযহাব হলো সবচেয়ে বড় মাযহাব, কিন্তু আগে তুর্কিদের আগে পৃথিবীতে সবচেয়ে বড় মাযহাব ছিল সুফিয়ান সাওরী মাযহাব। তারপরে ইবনে হাজামের মাযহাব, তারপরে আপনার আরও বড় বড় অনেকগুলো মাযহাব, দাউদে জাহেরির মাযহাব, এই মাযহাবগুলো বড় প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে তুর্কিরা এসে তারা বলল যে না, এত মাযহাব দরকার নাই, 4টা মাযহাবকে তারা সরকারিভাবে স্বীকৃত ঘোষণা দিল। তখন এই মসজিদের হারামে 4টা জামাত, মসজিদে নববীতেও 4টা জামাত হইত, এই 4 মাযহাবের 4 জামাত। পরবর্তীতে এই শেখ আব্দুল আজিজ এসে এটাকে বন্ধ করে এক জামাতে নিয়ে আসা হয়। জি, আর কারো তো প্রশ্ন নাই, আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আরেকটা বিষয় ঘোষণা আছে, সেটা হলো আগামী 26 তারিখ, 26শে মার্চ বাদ মাগরিব, অর্থাৎ কালকে শনিবারের পরের শনিবার বাদ মাগরিব আমাদের অত্র মসজিদে একটি বিশেষ আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু হলো বেদাত সম্পর্কিত বিষয়, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে বেদাত কি, বেদাতের অপকারিতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আলোচনা করবেন শায়েখ হাফেজ মাহমুদুল হাসান আল মাদানী। তিনি সৌদি সরকারের বাংলাদেশে নিয়োগকৃত দায়ী, নরসিংদী জামিয়া কাসেমিয়া কামেল মাদ্রাসার তিনি বর্তমানে ভাইস প্রিন্সিপাল। আর মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স 8 বছরের ডিগ্রি করে তিনি এসেছেন। আর মদিনা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম মাস্টার্সে চান্স পাওয়া বাংলাদেশি, এর আগে কোনো বাংলাদেশিকে সৌদি সরকার মাস্টার্স করতে দেয় নাই, সর্বপ্রথম ওনাকেই মাস্টার্স করার সুযোগ দিয়েছেন। সৌদি আরবের রেডিও টেলিভিশনে তিনি কোরআনে কারিম তেলাওয়াত করতেন। ওই যখন সৌদি আরব ছিলেন, সৌদি আরবের রেডিওতে টেলিভিশনে কোরআনের তেলাওয়াতের জন্য খুব প্রসিদ্ধ ছিলেন। সাবা কেরাতের উপরে তিনি থিসিস করেছেন। সাবা কেরাত বুঝেন? সাবা কেরাত মানে 7 কেরাত। কোরআনে কারিমকে 7টি পদ্ধতিতে তেলাওয়াত করা যায়, 7টা পদ্ধতি আছে। এই 7 পদ্ধতির উপরে তার গবেষণার অনেকগুলো কাজ করেছেন। তিনি বিশেষ করে তাফসিরের উপরে এবং দাওয়ার উপরে পড়াশোনা করেছেন। তো আশা করি আপনারা থাকবেন ওই দিন ছুটির দিন আছে, 26শে মার্চ ছুটির দিন, সবাই থাকার চেষ্টা করবেন। আপনার বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবেন। আর বোনদের জন্য আমরা এখানে সুব্যবস্থা থাকবে, বোনদের ব্যবস্থা থাকবে, বোনদেরকেও নিয়ে আসবেন। আর কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে আমাদের কাছে জমা দিবেন বাদ মাগরিব, এবং এটা লাইভ আমাদের সরাসরি সম্প্রচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা